আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। যাই, আমরা আজকে আমাদের অন পেজ এসইওটা করার কথা। এখন অন পেজ এসইও আসলে কইরা আপনারা কিভাবে করবেন আমি ঠিক মানে আমি বুঝতে পারতেছি না, কারণ আপনাদের কারো ওয়েবসাইট নাই। আর ওয়েবসাইট না থাকলে অন পেজ বা অন পেজ এসইও প্র্যাকটিস আসলে করতে পারবেন না। তো আমি শুধু দেখায় দেওয়ার দরকার, আমি দেখায় দিই। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপরে। ধরেন এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। আপনার অন পেজ এসইও করতে গেলে যেটা হচ্ছে আপনাকে এখানে ঢুকতে হবে। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন দিয়ে, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন দিয়ে এখানে ঢুকতে হবে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। এরপর হচ্ছে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবো। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, আপনাকে একটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম স্যার। ভাইজান ক্লাস শুরু হয়ে গেছে, এর মধ্যে এখন অন্য জিনিস দেখানোর কিছু নেই। আজকে আমি ক্লাস শেষ হলে তারপর দেখাই, ঠিক আছে? ও ওকে স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে ঢুকবো। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লিখে আমি এখানে ঢুকবো। এরপর হচ্ছে আমার লগ ইন ইনফরমেশন দিয়ে আমি এখানে ঢুকবো। আমার ইউজার পাসওয়ার্ড এটা দিয়ে ঢুকবো আমি এখানে। তো শেয়ারটা আমি ঢুকে নেই, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপর শেয়ার দিচ্ছি। আর এখানে অ্যান্সার দিতে বলছে 18 মাইনাস 16 মানে হচ্ছে আপনার 2। 18 মাইনাস 16 TWO 2 দিলাম, লগ ইন করলাম। অ্যান্সার আবার ইনকারেক্টেড কি হলো, আজব তো। এইভাবে লিখতে হবে 3 4 12। এইভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইটে ঢুকে যাবেন। এখান থেকে আমি ভিজিট সাইটটা দিয়ে রাখি। এখানে দেখেন এই যে এটা হচ্ছে মূল সাইটটা, আর এখন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে এটা ঢুকেছি, ঠিক আছে? হচ্ছে ঢুকলাম এখানে, এই হচ্ছে মূল ওয়েবসাইট। এই প্রত্যেকটা পেজ, হোম, অ্যাবাউট, সার্ভিস, হ্যাঁ, এগুলো হচ্ছে পেজ। আমরা এই যে এখান থেকে পেজের মধ্যে যাব, পেজে গেলে আমরা পেজে যদি ক্লিক করি, আমরা হচ্ছে এখানে হচ্ছে এটা নামাবো আগে। পেজের মধ্যে যাব এবং হচ্ছে একটা নামাবো, প্লাগইন নামাবো। এটা হচ্ছে ইয়স্ট এসইও নামে একটা প্লাগইন, ঠিক আছে? প্লাগইনে যাব, আগে প্লাগইনটা নামিয়ে নেই। এই প্লাগইনটা হচ্ছে আমাদের হেল্প করবে। অ্যাড নিউ, আমি এখানে শুধু ইয়স্ট লিখবো, YOST, ইয়স্ট, চলে আসবে। এটা ইনস্টল করব এবং নিচে লেখা আছে কম্পিটেবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। আমার এই ওয়েবসাইটের সঙ্গে এটার ভার্সনের মিল আছে, এখানে অ্যাক্টিভেট করে দেব। অ্যাক্টিভেট করার পরে এই যে যেখানে চলে আসবে, এই যে এসইওটা চলে আসছে এই জায়গায়, ঠিক আছে? জেনারেল সার্চ অফ অ্যাপিয়ারেন্স, এখানে এরকম দেখা যাবে। জেনারেলে যদি আপনি যান,
এই হচ্ছে এখান থেকে আপগ্রেড করা যায়, এটা মানে আপনার পেইড ভার্সনও আর ফ্রি ভার্সনও দুইটাই, ঠিক আছে। এখানে অনেকগুলো জিনিস আছে, ফিচার, এসইও অ্যানালাইসিস, কন্টারেস্ট, রিলায়েবিলিটি অ্যানালাইসিস, ঠিক আছে, এক্সএমএল সাইট নেম, অ্যাডমিন বার মেনু, সিকিউরিটি, ইউজিং ট্র্যাকিং, এনাবেল স্ল্যাগ শেয়ারিং, অনেক কিছু আছে। এখান থেকে যার যেটা প্রয়োজন সে সেটা করে নেয়। ইন্টিগ্রেশন হচ্ছে সিমলাস ইন্টিগ্রেশন, রাইট ইন্টিগ্রেশন, তো এগুলো আপাতত করবো না। আর হচ্ছে ওয়েবমাস্টার টুল, বাইডু ভেরিফিকেশন, গুগল ভেরিফিকেশন কোড বা গুগল সার্চ ইঞ্জিন থেকে বা গুগল সার্চ কনসোল। তো আমাদের এটা মনে হয় অলরেডি সাবমিট করা আছে কিনা আমার দেখতে হবে। সাইট আগে সাবমিট করাটা দেখি, গুগল সার্চ কনসোলে চলে যাই, দেখি আমার এটা অ্যাড করা আছে কিনা। অ্যাড করা থাকার কথা। গুগল অ্যানালাইটিক্স টুল, অথবা আমি HTML ফাইল আপলোড করে দিতে পারি। আমি এখান থেকে যেতে পারি, এই যে এখানে খেয়াল করেন গুগল ওয়েবমাস্টার ভেরিফিকেশন, ঠিক আছে, ভেরিফিকেশন এখান থেকেও যেতে পারেন আপনি, বা গুগল থেকেও সরাসরি যাওয়া যেতে পারে। তো আমি এখান থেকে HTML ট্যাগ নিব, আগে দেখি। এই যে ট্যাগ চলে আসছে, এটা হচ্ছে একটা মেটা ট্যাগ, এটা সাইট ভেরিফিকেশনের জন্য দেওয়া হয়। তো আমি এটাকে কপি করি, আমার ফ্রি মানিক 7.2 এটার মধ্যে অ্যাড করা আছে। তো এখান থেকে করতে গেলে আমাকে যেটা করতে হবে, এই কপিটা নিয়ে আমার ওয়েবসাইটের হেডিং সেকশনে বসায় দিতে হবে। অ্যাপিয়ারেন্সে যেতে হবে, গিয়ে থিম এডিটরে ক্লিক করতে হবে। থিম এডিটরে ক্লিক করলে আমার এখানে অ্যাস্ট্রা চাইল্ড থিম সেট করা আছে, আমার যেতে হবে এটা অ্যাস্ট্রাতে, মূল থিমে যাব এবং এটা সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে আমি হিডার ডট পিএইচপি টা খুঁজে বের করব। এই যে হিডার ডট পিএইচপি, এটা ক্লিক করব। এটা ক্লিক করার পর হচ্ছে আমি এখানে হেড সেকশনটা খুঁজে বের করব। হেড সেকশন, এই যে হেড সেকশন, এখানে শুরু, হেড সেকশন এই জায়গায় শেষ। হ্যাঁ, আমি অলরেডি এখানে পিন্টারেস্ট এটা অ্যাড করে দিয়ে রাখছি, আমার পিন্টারেস্ট অ্যাড করা আছে। এখন আমি গুগলের সাইট ভেরিফিকেশনটা দিয়ে দেবো। এই যে জায়গায় এই স্ল্যাশ মানে হচ্ছে এই জায়গায় হেড সেকশন শেষ হয়েছে, এখানে হেড শুরু, এখানে শেষ, মাথা, এখানে এন্টার করে আমি এই কোডটা এখন বসাই দিব। আমি এটা বসাই দিয়ে এখানে নিচে এসে আপনার আপডেট ফাইল করব এবং ওয়েবমাস্টার ক্রল সেন্ট্রাল থেকে ভেরিফাই করে দেব। আমি আপলোড করলাম, এখানে গেলাম, এখানে যে ভেরিফাই করি দেখি। আমার ওয়েবসাইট ভেরিফাই হয়ে গেল। আপনারা অনেক যে শুনেছেন বা প্রথম ক্লাসে ছিল যে সার্চ ইঞ্জিনে মার্কেটিং করতে গেলে সাইটকে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়। এই যে আমি আমার ওয়েবসাইটটাকে গুগলে সাবমিট করলাম। এখন হচ্ছে গুগলের সার্চে আমাকে খুঁজে পাওয়া যাবে, বা এবং গুগলের সার্চ কনসোল আমাকে রেজাল্ট দিবে, রিপোর্ট দিবে যে আমার সাইটের কি অবস্থা, তারপরে হচ্ছে যে আমার সাইটে ভেরিফাই বা ভেরিফিকেশন কেমন করে হচ্ছে। এটা দেখার জন্য হচ্ছে আপনি বলতে পারেন যে এখান থেকে তো এখন বোঝা যাচ্ছে না, তো আমি কিভাবে যাব। আমরা এটা এইভাবে করতে পারি, গুগল সার্চ কনসোল, SEARCH, সার্চ CONSOLE, সার্চ কনসোল, আমরা এইভাবে লিখতে পারি। ওয়েবমাস্টার এই যে এরকম করে আসবে, ওয়েলকাম টু দি গুগল সার্চ কনসোল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আমার মেল দিয়ে ঢুকে যাব, ঠিক আছে। ওয়েলকাম টু সার্চ কনসোল কোনটা দিয়ে আমরা ঢুকতে চাই, হ্যাঁ, আমরা এক্সাম্পল ইউআরএল প্রিফিক্স, আমার হচ্ছে ওয়েবসাইটের ডোমেইনটা আমি এখানে দিয়ে দেব, nitechnology.net, বা এই যে এখান থেকে এটা কপি করলাম, এটা কপি করে হচ্ছে এই যে এখানে ইউআরএল প্রিফিক্স, ঠিক আছে, এখানে ইউআরএলটা দিয়ে দেব। এরপর কন্টিনিউ করব। চেকিং ভেরিফিকেশন, হ্যাঁ, ওনারশিপ অটো ভেরিফাইড, ঠিক আছে। গো টু প্রপার্টি, আসেন প্রপার্টিতে যাই। এই যে হচ্ছে এখানে গুগলের সার্চ কনসোলে, ঠিক আছে, এখান থেকে দেখা যাবে কি কি রেজাল্ট। এই যে আমার সাইট, হ্যাঁ, এখানে আরেকটা অস্ট্রেলিয়ান সাইট অ্যাড করা ছিল, এটা ক্লায়েন্টের। এখন আর এই ওভারপ্লে, এখন ওভারভিউ, এই এখন আস্তে আস্তে মাত্র তো সাইট সাবমিট করলাম, এটারে গুগল ক্রল করবে, তারপর আস্তে আস্তে এখানে রেজাল্ট গুলো আসবে, হ্যাঁ, পারফরমেন্স কি অবস্থা, তারপর হচ্ছে ইউআরএল ইন্সপেকশনে কি অবস্থা, এগুলো সব আসবে। সাইট ম্যাপ সেট করে দিতে পারি আমরা এখানে, হ্যাঁ, যেন আমার ওয়েবসাইটটাকে পুরোপুরি ক্রল করতে পারে। এন্টার সাইট ম্যাপ ইউআরএল, এন্টার সাইট ম্যাপ, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ থাকে, ঠিক আছে। আমি ওয়েবসাইট এখানে চেক করিনি, আমি জানি কিভাবে লিখতে হয়, কিন্তু আপনারা যারা নতুন তারা কি করবেন, ওয়েবসাইট এভাবে করে কোডটা বের করে নেবেন। ওয়েবসাইট হচ্ছে HTML সাইট ম্যাপ ইউআরএল, HTML সাইট MAP ম্যাপ, হ্যাঁ, ওয়েবসাইট ক্রিয়েট HTML সাইট ম্যাপ, আসেন এখানে ক্লিক করলাম, হ্যাঁ, সাইট ম্যাপ, HTML সাইট ম্যাপ, এই যে এখানে যাই, আসেন।
সাইট ম্যাপ অনুযায়ী, সাইট ম্যাপ হচ্ছে আপনি গুগলকে আমরা ইনস্ট্রাকশন দিব যে আমার ওয়েবসাইটের এই জায়গা থেকে ঢুকবা, এই জায়গা থেকে এরকম এরকম করে ঢুকে এরকম করে আসবা, হ্যাঁ এরকম করে এই জায়গা থেকে আসবা। বা হচ্ছে আমরা সরাসরি আপনার ইনস্টল দি প্লাগইন অন ইউর ওয়ার্ডপ্রেস, ক্রিয়েট এ পেজ টাইটেল সাইট ম্যাপ, এখান থেকেও করা যেতে পারে। বা আমরা সরাসরি এখানে কোড বসাই দিতে পারি। আমরা কোডটা নিই, HTML সাইট ম্যাপ কোড, CODE কোড, আমরা কোডটা নিয়ে নিই, ঠিক আছে। এই যে হচ্ছে এরকম ওই সাইট ম্যাপ দিয়ে ওয়েবসাইটকে বলা যে আমার হোমের পর থেকে এই পেজে আসো, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। এটা হচ্ছে বলে দিলে ভালো হয়, তাহলে সাইটের ক্রলিংটা ঠিক মতো হয়। নাহলে সাইটের ক্রলিংটা ঠিক মতো হয় না। সাবলাইম টেক্সট কোড ইউর ইউআরএলস, এত কিছু তো লাগবে না, HTML কোডটা দিলে হয়ে যাবে। I2 লাগ XML সাইট ম্যাপ ভ্যালিডেটর টুল, আসেন এটা ভ্যালিডেটর টুলটা ইউজ করি। অথবা যে এরকম ডোমেন ডট নাম সাইট নেম ইউএল, যেমন আমার ডোমেনটা কি, আমার ডোমেনটা হচ্ছে আপনার nitechnology.net, এরপরে সাইট ম্যাপ ইউআরএল দিলে হয়। আসেন এখানে যাই, হ্যাঁ এখানে হচ্ছে আমার এই যে nitechnology.net, খেয়াল করেন এই যে এখানে বলে দিছে কিন্তু, হ্যাঁ nitechnology.net, এই যে এখানে যদি যাই তারপর লাস্টে কি দিতে হবে, sitemap.xml, এটাকে XML সাইট ম্যাপ বলে, SITEMAP sitemap.xml, XML। এটাতে আমি এখন সাবমিট করলে নিচে সাবমিশনটা চলে আসবে, সাবমিট করলাম, সাইট সাবমিটেড সাকসেসফুলি, গট ইট, ওকে। এখনো কিন্তু কুডেন্ট ফেচ, এখনো ফেচ মানে কি, এখনো গুগল এটা থেকে কোনো রেজাল্ট বের করতে পারে নাই, হ্যাঁ। এখন রিফ্রেশ দিলাম, সাকসিড। এই যে দেখেন সাইট ম্যাপে যদি ক্লিক করি দেখেন কি আসবে, লাস্ট রিড, এখানে শুরু করলাম, ডিসকভার ইউআরএলস, এখনো ক্লিয়ার, এখনো শুরু করে নাই। আর সাইট ম্যাপে হচ্ছে এই যে এগুলা এখনো এগুলা পরিদর্শন শুরু করে নাই, কারণ মাত্র সাবমিট করলাম। এটা গুগল আস্তে 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 পরে চেক করে এগুলা ঠিক করবে, ঠিক আছে। মাত্র চেক করলাম, ঠিক আছে। সি ইন্ডেক্স কভারেজ, এখান থেকে দেখা যাবে টোটাল ডিসকভার্ড এভারেজ, এগুলো এখনো ফেচ করা শুরু হয় নাই। তো এইটার পেজের মধ্যে আরেকবার রিফ্রেশ দেই, সময় লাগবে, কারণ কখনো কখনো সাইট ক্রল করতে গুগল 15 দিন থেকে 1 মাস সময় লাগায়, ঠিক আছে। কখনো কখনো 10 দিনের মতো হয়ে যায়, আবার কখনো কখনো করতে গেলে আপনার 15 দিনের মতো লাগে বা 1 মাসও লাগে সাইটের রেজাল্ট পেতে। ক্রল করবে, পুরা ওয়েবসাইটে সে ঘুরবে, ঘুরে দেখবে, দেখে দেখে সমস্যা জায়গাগুলো ঠিক করবে, তারপর এটা সে আপ করবে। তো এখন হচ্ছে গুগলে আমাকে খুঁজে পাওয়ার জন্য বা একটা ওয়েবসাইটকে খুঁজে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি করে দিলাম। আমি কি করলাম, আমি সাইটের আগে ভেরিফিকেশন ঠিক করলাম, মানে গুগলে সার্চ ইঞ্জিনে আমি আগে আমার ওয়েবসাইটটাকে ফেলেছি, সার্চ ইঞ্জিনে আমি আমার ওয়েবসাইটটাকে ফেলেছি, ফেলার পরে হচ্ছে আমি কি করেছি, আমি কোডটা নিলাম, আমি গুগল থেকে সার্চ কনসোল থেকে কোডটা নিয়ে তারপরে এসটিএমএল সরি হেডার সেকশন যেখানে শেষ হয়েছে তার আগে ওইখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করে নিলাম। তো এখানে ধরেন আমার এখন HTML ভেরিফাইও হয়ে গেল। এটা আমি তারপর আপনাদের লিখে দেই, আপনাদের হয়তো অনেক সময় মনে থাকবে না। এটা হচ্ছে আপনার দাঁড়ান আমি একটু ওভারভিউতে যাই, আপনাদের দিয়ে দিই সাইট ম্যাপটা, তাহলে আপনাদের কোডটা মনে থাকবে। সাইট ম্যাপটা আসলে এইভাবে লিখতে হয়, আমি আপনাদের কোড দিই। যেমন ধরেন একটা স্যাম্পল ওয়েবসাইট, তারপরে দিতে হয় আপনার এরপরে দিতে হয় SITEMAP sitemap ডট XML, এটাকে XML সাইট ম্যাপ বলা হয়, XML। এই হচ্ছে ওয়েবসাইট সাইট ম্যাপ ক্রিয়েশন টুল, এটা দিয়ে দিলাম, আপনাদের পেজে দিয়ে দিলাম, ঠিক আছে। ওয়েবসাইট তারপরে হচ্ছে আপনার সাইট ম্যাপ ট্যাগ, ওয়েবসাইট সাইট ম্যাপ ট্যাগ বলে এটাকে। এটা মেটা ট্যাগও বলা হয়, এটা মেটা HTML ট্যাগ, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে এখানে EXAMPLE, যার যার ওয়েবসাইট তার ওয়েবসাইট হবে এখানে, বুঝতে পেরেছেন। এই হচ্ছে সিম্পল ব্যাপার, এটা দিয়ে দিলাম, তাহলে আপনাদের কোডটা মনে থাকবে। বা পরে আপনারা নামিয়েও রাখতে পারলেন এই জায়গা থেকে, যেন আপনাদের মনে থাকে যখন কাজ করবেন। ক্লায়েন্টের কাজ করলে কিন্তু এরকম করে করতে হবে, তখন যদি ক্লায়েন্টের সাইট ম্যাপ করা না থাকে আপনার এগুলো সাইট ম্যাপ সাবমিট করতে হবে, ঠিক আছে। আমার এখানে সাকসেস হয়েছে, হ্যাঁ ওকে, এই সব ঠিক আছে। এখন আমার এখানে সাইট, এখন এই যে এখান থেকে গেলে আমার এখানে গেলে আমার সাইটটা সাবমিট করা আছে সব। এখন গুগলে আমার করার জন্য যা যা করার দরকার আছে আমার সবগুলো জিনিস আমি করে দিলাম।
পরবর্তীতে হয়তো 15-20 দিন পর আমি এখান থেকে একটা ভালো রেজাল্ট পাবো, আমি দেখতে পারবো আমার ওয়েবসাইটে ভিজিট হচ্ছে কোথায়, কোত্থেকে আসছে, কেমন ভিজিট হচ্ছে, সবগুলো জিনিস আমি দেখতে পারবো। ওকে, এখন আমরা এডিটে এখানে ছিলাম, আমরা এটা থাক সাইড। এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা এখানে বের হয়ে পেজের মধ্যে চলে যাই, অল পেজ। আমরা একটু আগে ইয়স্ট এসইও নামে একটা প্লাগইন আছে, প্লাগইনটা অ্যাড করেছি। তো প্লাগইন এখানে অ্যাড করে আমরা কি করলাম, এই যে এসইও জেনারেলের মধ্যে গিয়ে আমরা কি করেছি, এখানে আমরা এখান থেকে গিয়ে কিন্তু এচটিএমএল জিনিস, সরি, সাইট ম্যাপটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে ফিচারের মধ্যে, এখানে কোনো প্রবলেম নাই এখন পর্যন্ত, ঠিক আছে। ফার্স্ট টাইম এসে কনফিগারেশন, কোনো প্রবলেম নাই বলে দিতেছে। ফিচারের মধ্যে এসি অ্যানালাইসিস অন, রিডেবিলিটি অ্যানালাইসিস অন, সব অ্যানালাইসিস থাক, সমস্যা নেই, এখানে কিছু করবো না আপাতত। ইন্টিগ্রেশন অন অফ, এটাও থাক। ওয়েবমাস্টার টুলগুলো আমি এখানে যেমন করে দিচ্ছি কি, গুগল ভেরিফিকেশন এখান থেকে গুগল করে দিয়েছি, গুগলের ভেরিফিকেশন করে দিলাম। ঠিক এইভাবে হচ্ছে আমি ধরেন আপনার ইয়ান্ডেক্স ভেরিফিকেশন কোড করতে পারি, ঠিক আছে। ইয়ান্ডেক্স অ্যাকাউন্ট থাকতে হবে, বাইডু ওয়েবমাস্টার থাকতে হবে। ইয়ান্ডেক্সে আমার বোধহয় অ্যাকাউন্ট আছে, আমি এখানে যাই দেরি দাঁড়ান, ইয়ান্ডেক্সে আমার অ্যাকাউন্ট আছে সম্ভবত, মানে অথরাইজেশন, লগ ইন উইথ ইউর এসএ আইডি, ইউজার নেম কি যেন ছিল, গুগল দিয়ে লগ ইন করি দাঁড়ান। নিম্বাস ইনফরমেশন টেকনোলজি @gmail.com, এটা দিয়ে করে ফেলি, নেক্সট। ওকে, অথরাইজ করে ফেললাম। ইয়ান্ডেক্স হচ্ছে এখন রাশিয়ান একটা জায়ান্ট সার্চ ইঞ্জিন, ঠিক আছে, এইটারও অ্যাকসেপ্ট করি, এটার মধ্যে দিয়ে দেই। কারণ শুধু এক জায়গা থেকে আসবে না, যতগুলো জায়গা থেকে আসবে ততগুলো জায়গা থেকে আসলে আমার জন্য ভালো হয়। এই যে সাইটের অ্যাড্রেস দিতে বলতেছে, এই হচ্ছে আমার সাইট অ্যাড্রেস, সাইট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই, ইয়ান্ডেক্স ওয়েবমাস্টারের মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করলাম। ওরে রাশিয়ান ভাষাতে কি বলছে, এই যে HTML কোড, এই যে কোড, হ্যাঁ, এই হেড সেকশনের মধ্যে বসাইতে বলছে। This is the easiest way to verify site management right. In the root directory, create a file yandex, name tag that has following content. Okay. সে এটা করতে বলতেছে, মেটা এসটিপিট কন্টেন্ট টাইপ কন্টেন্ট টেক্সট HTML, আবার পুরোটা দিতে বলতেছে। এটা লাগবে না, আমি হচ্ছে এটা নিয়ে নিই, মেটা ট্যাগ। আসেন এটা নিলাম, এটা নিলে আমি ঠিক ওই যে ওখান থেকে আবার চলে যাই অ্যাপিয়ারেন্সে, তারপরে থিম এডিটরে যাব। থিম এডিটরে গিয়ে আমি মেটা ট্যাগটা নিয়ে নিয়েছি, অ্যাস্ট্রা চাইল্ড। এখানে আপনার যেখানে অ্যাস্ট্রাতে যে থিম থাকবে ওটা থিম অনুযায়ী এখানে খুঁজে খুঁজে দেখতে হবে। যেমন এখানে হিডার পিএইচপি নাই, এই জন্য হচ্ছে আমি অ্যাস্ট্রা থিমের মধ্যে আসলাম। হিডার পিএইচপি এর মধ্যে দিতে হবে, অন্য কোথাও কিন্তু এটা দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে index.php ও না, header.php, header.php এর মধ্যে ঢুকলাম। ওই যে যেখানে হেডটা শেষ হয়েছে এখানে আসবো আবার, এই যে হেডটা শেষ হয়েছে এখানে নামাই দেই, নামাই হচ্ছে এই কোডটা এখানে দিয়ে দিলাম, কন্টেন্ট টাইম কন্টেন্ট, এটা দিয়ে দিলাম। নিচে এখানে হচ্ছে আপনার সেভ করে দেই, আপডেট ফাইল করলাম, ঠিক আছে। আর এখান থেকে চেকে যাই, দেখি চেক, right 7, we couldn't load the page because response code is too, maybe server setting are incorrect. সে কি দিতে বলতেছে, HTML তো আমি কোড তো বসাইলাম, বডি ভ্যারি, ও পুরাটা বসাইতে বলতেছে আবার, এটা কেন, বডি ভেরিফিকেশন মেটা, এটা বলতেছে মেটার মধ্যে বসাইতে আবার, আচ্ছা আচ্ছা, ওকে বুঝতে পারছি। এটা হচ্ছে হেডের মধ্যে বসাইতে বলছে, আবার এটা মেটার মধ্যে বসাইতে বলছে, দাঁড়ান, বডি সেকশন যেখানে শেষ হয়েছে HTML আবার এখানে বসাইতে বলছে, আরে ঝামেলা, দুইটা জিনিস চেক করতে দিছে এখানে। এখানে তো হচ্ছে বডি পাইলাম, ডিভিশন বডি কো এখানে, হেডের মধ্যে বসাইলাম, এই যে বডি শুরু, বডি শেষ কোথায়, বডিতে এখানে ক্লিক করি, দেখি বডি শেষ কোন জায়গায় হয়েছে, বডি বডি বডি, এখানে তো বডি শুরু করছে, বডি তো শেষ এখানে দেখতে পারতেছি না, কারণ এটা পিএইচপি কোড করা। ডিভাইডি সাইট কন্টেন্ট, কোথায় বসতে বলতেছে, কন্টেন্টের মধ্যে বসাইতে বলছে কিনা, বডি ভেরিফিকেশন, ওকে বডি ভেরিফিকেশন করতে বলছে, HTML যেখানে শেষ হয়েছে, ঠিক আছে, HTML যেখানে শেষ হয়েছে, ওকে। HTML হচ্ছে এটা তো হেড সেকশন, HTML শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে, HTML টা শেষ হয়েছে কোথায়, বডি,
হেডার বিফোর, হেডার, ক্লাস কন্টেন্ট, অ্যাস্ট্রা টপ। এখানে তো শেষ কোথাও অপশন পাচ্ছি না, সো এখানে আমি কি করব, এটা হেডার বিফোর, বডি ওপেন, বডি সেকশনের ভিতরে বসাইতে বলছে কোথায়, বডি সেকশনের ভিতরে, বডির ভিতরে বডি শুরু। ও আচ্ছা, এখানে হেডের নিচে বডি ভেরিফিকেশন, বডি। ওকে, বডি ভেরিফিকেশন, রাশিয়ান সাইটের দুনিয়ার ঝামেলা, এই হচ্ছে ঝামেলা। বডি ডক টাইপ HTML, হেডের নিচে এখানে দিলাম প্রোফাইল HRL, তার আগে এখান থেকে দিয়ে নেই কন্টেন্ট টাইপ, কন্টেন্ট ক্যারেক্টারিস্টিক, এটা তো ঠিক আছে। মেটা টাইপ, এটা অবশ্য মেটা নেম হইতে হবে। দেখি তাদের আর কোনো সাবমিশন করার উপায় আছে কিনা। HTML ফাইল মেটা ট্যাগ নিয়ে নিই এখান থেকে, দাঁড়ান, এই যে এটা নেই, ওইভাবে হবে না, মেটা নেম ঝামেলা, এত রিস্ক নেওয়ার দরকার নাই। মেটা নেমের মধ্যে চলে গেলাম, এটা চেঞ্জ করে মেটা নেমটা গুগলে যেভাবে বসানো হয়েছে এইভাবে বসাই দিই। ওকে, মেটা নেম ইন্ডেক্স কন্টেন্ট, ঠিক আছে, একবারে দিয়ে দিলাম। ভেরিফিকেশন, আপডেট ফাইল করলাম। এখন হচ্ছে এখান থেকে অ্যাক্সেসটা নিয়ে নেই। আপডেট ফাইল হচ্ছে, ওকে, ফাইল আপডেটেড সাকসেসফুলি, চেক। টেল আস হোয়াট ইউর প্ল্যান টু ইউজ ইন্ডেক্সিং ওয়েবমাস্টার টুল। আমি কি কিসের জন্য ওয়েবমাস্টার টুলটা ইউজ করতে চাই? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। ওকে, সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। ভেরিফিকেশন টাইপ মেটা ট্যাগ, কনফার্মেশন কোড, এটা এই যে কনফার্মেশন কোডটা এখান থেকে নেই, এটা নিয়ে হচ্ছে এই যে এই জায়গায় বসাই দিতে হবে। আবার আমাদের কই যেন ছিল, এসিওর মধ্যে, এখানে এসিওর জেনারেলের মধ্যে এই যে কোড নিয়ে বসাই দিই, এখান থেকে ভেরিফাই করে দিই। দেখেন গুগলেরটা এখান থেকে দিতে হয়নি, কিন্তু এটা এখান থেকে দিতে হবে। ইয়ান্ডেক্স ভেরিফিকেশন কোড, এই হচ্ছে কোড নিলাম, সেভ চেঞ্জেস। ওকে, আমার কোড হয়ে গেল। এখন আমার সাইট ইয়ান্ডেক্স এর মধ্যে আপ করা হয়ে গেল, ঠিক আছে। বাইডু হচ্ছে চাইনিজ জিনিস, চাইনিজ আর বিং আমি দিতে চাচ্ছি না, ঠিক আছে। বিং ওয়েবমাস্টার দরকার নাই, বা দেয়া যাবে, একই নিয়ম সবগুলা। HTML কোড বসাই দিব। ওকে, এটা বাদ দিয়ে দিলাম। এখন করলাম, এটাও করলাম, সাইট ম্যাপও অ্যাড করা হয়ে গেছে। ওকে, এখন ইয়স্টের মধ্যে এখান থেকে জেনারেলের মধ্যে একটা জিনিস এখানে করতে হবে আগে। ওয়েবমাস্টার টুল, ড্যাশবোর্ডে যাই। ওকে, জেনারেল যাই। ওকে, সব ঠিক আছে। এখন হচ্ছে আমি পেজের মধ্যে যাই, ঠিক আছে। পেজে গেলাম, পেজে গিয়ে আমার ওয়েবসাইটের হোম পেজটা আগে নিয়ে, এটার জন্য সাইটের প্রথমে হোম পেজটা রেজিও করতে হবে, ঠিক আছে। .net মেকিং প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি এখানে একটা স্লোগান সঙ্গে দিব। আসেন, কন্টাক্ট, এই যে হোম ফ্রন্ট পেজ, আসেন, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে এডিটে যাই, হোম এডিট উইথ এলিমিনেটর, এখানে ক্লিক করি। হ্যাঁ, এডিট উইথ এলিমিনেটর, এটা সেভ করা আছে, এই জন্য এখানে হোমে যাই, এডিট উইথ এলিমিনেটর। ওকে, হোম পেজে এখানে ওপেন হবে। এজন্যই সাইটটা থাকা দরকার, বুঝতে পারছেন। সাইট না থাকলে প্র্যাকটিস করতে পারবেন না। ওহ সরি, দাঁড়ান, Yoast SEO for Elementor, got it. দাঁড়ান, ব্যাক করি, লিভ, হোমে গেলাম, এডিট উইথ এলিমিনেটর, বা এখান থেকে এডিট করি, এখান থেকে এডিট করি, ওপেন ইন নিউ লিঙ্ক ট্যাব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওপেন করি। ওকে, এই যে দেখেন আমার নিচে চলে আসছে, ঠিক আছে। কি চলে আসছে? এই যে আমার Yoast SEO, এখান থেকে আমাকে বলবে ধরে ধরে কি কি করতে হবে। এই মোবাইল রেজাল্ট এরকম দেখা যাচ্ছে, ডেস্কটপ রেজাল্ট এরকম দেখা যাবে, ঠিক আছে। দেখেন, এখন হচ্ছে আমি এগুলো ঠিক করি। আগে সবার আগে হচ্ছে আমার মেন কিওয়ার্ড, তার আগে হচ্ছে আমার এসইও টাইটেল ঠিক করতে হবে আগে। এখান থেকে হচ্ছে আগে কাটি, আমার সাইটের নাম দিই NIMBUS, নিম্বাস
INFORMATION ইনফরমেশন TECHNOLOGY নিম্বাস ইনফরমেশন টেকনোলজি। তারপরে হচ্ছে শিফট দিয়ে খণ্ডত যে কোডটা আছে এখানে ক্লিক করব, এটা দিলে একটা পাইপ হবে। আমি আরেকটু বাড়াবো, একটা স্লোগান দিব, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি, উই মেক, অথবা উই টেকনোলজি, ঠিক আছে, বা ধরলাম বেস্ট আইটি, বেস্ট আইটি, বা বেস্ট বাস বেস্ট সফট স্কিল, বেস্ট SOFT সফট SKILL সফট স্কিল, TRAINING ট্রেনিং প্রোভাইডার PROVIDER। হয়ে গেল। এই যে নীল হইলো মানে বলছে যে এটা ক্লিয়ার হইলো, নীল হয়ে গেল মানে এটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। হোম এটা থাকবে, হোমের এখানে হচ্ছে আমরা স্লাগ দিতে পারি। আচ্ছা, স্লাগের জায়গায় এটা স্লাগ হোম থাক, আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড দেব, এখানে একটা মেটা ডেসক্রিপশন দিতে হবে। এখান থেকে মেটা ডেসক্রিপশনে নিম্বাস ইনফরমেশন টেকনোলজি ইউর মার্কেট সাইট, এটা নিলাম, কপি করলাম, প্রফেশনাল ফ্রিল্যান্সার, সরি এখানে গেলাম, মেটা ডেসক্রিপশনটা নিলাম, অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। নিম্বাস ইনফরমেশন টেকনোলজি ইজ কমিটেড টু মেকিং প্রফেশনাল ফ্রিল্যান্সার, উই অফার দ্য বেস্ট অফার ট্রেনিং অপরচুনিটি ফ্রম এক্সপেরিয়েন্স ট্রেনার্স। এতটুকু নিলাম, এতটুকু বাদ দেই, তাও বড়, তাও বড়। নিম্বাস ইনফরমেশন ফ্রিল্যান্সার্স, নিম্বাস অনেক বড়, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি ইজ কমিটেড টু মেকিং প্রফেশনাল ফ্রিল্যান্সার, অথবা এখানে অন্য একটা জায়গা থেকে নিন, বাংলাদেশ, উই ওয়ার্ক টু ফুলফিল, আচ্ছা নিম্বাস ইনফরমেশন, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কুয়াকাটা রাকিব ভাই বলেন, ভাইজান। জি, এই যে এটাতে পাঠাইতে পারবেন বিকাশ করে আপনি, ঠিক আছে। হ্যাঁ, বিকাশ করে পাঠাইতে পারেন, সমস্যা নেই, যদি আপনার সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাইজান, জি, ওকে, ঠিক আছে, জি। আর যেদিন আমরা নেব ওদিন আপনার সহ আমরা সঙ্গে একসঙ্গে দেখে সব চেক করেই করে নেব, ঠিক আছে। অনেকগুলোর মধ্যে ডিসপ্লে থেকে আমরা দেখে নেব, ঠিক আছে। 2-4 দিনের মধ্যে আইনা আমাকে ইনফর্ম করবে যে আসছি ভাই, আইসা দেখে দেন, ঠিক আছে। আর আপনাদের এখানকার অনেকের আমার এখান থেকে নাও আছে নিচে এখানে, ঠিক আছে, জি, ঠিক আছে ভাইজান, জি। না না, বেস্টটাই পাবেন, আপনি টেনশন করেন না ভাইয়া, ঠিক আছে, জি, ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওকে। নিম্বাস ইনফরমেশন টিম দেখো তো, ফোন দাও, এখানে গেছে কিনা, না বসে পিডিতির কাচল করতেছে। রিনাউন্ড আইটি ট্রেনিং ইনস্টিটিউশন বাংলাদেশ, উই ওয়ার্ক টু ফুলফিল স্কিল, বড় হয়ে যাচ্ছে, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি রিনাউন্ড আইটি ট্রেনিং বাংলাদেশ। দাঁড়ান, এখান থেকে এতটুকু নিলাম, আমার এসিওর ম্যাচিং হইতে হবে, দেখি বাংলাদেশ, এটা কাটি, হ্যাঁ, এটা কাটার পর আমি অন্য জায়গা থেকে নেই, টেকনোলজি ইজ, আবার বেশি ছোট হয়ে গেছে এখন, ঠিক আছে, ইনস্টিটিউশন বাংলাদেশ, নিম্বাস টেকনোলজি ইজ ওয়ান অফ দ্য renowned IT training institution Bangladesh. Nimbus Information Technology is one of the renowned IT training institutions in Bangladesh. Institutes হবে হচ্ছে, we offer training on digital marketing, search engine optimization, IT related sectors like, বড় হয়ে যাচ্ছে, we offer, we provide soft skill training, দাঁড়ান এখানে আমি এটা করে দেই, we provide, we PROVID, we provide FT soft skill, TRAINING soft skill training, we provide soft skill training and IT service, বাস। আমি সার্ভিসও দিয়ে ট্রেনিং করে, আমার হয়ে গেল কিন্তু, হ্যাঁ, এটা কি হয়ে গেল, আমার এসইও টাইটেলটা রেডি হয়ে গেল, মেটা টাইটেল, দেখেন টাইটেল রেডি হয় কি হইলো, জিনিসটা বুঝেন, দেখাই আগে, এখানে একটু খেয়াল করেন, এখানে কিছু আছে, বা ওই যে উপরে যান, এইটা ছাড়া দেখেন আর কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ। আসেন এখন এটাকে আপডেট করি,
আপডেট করতে হবে, কারণ আপডেট না করলে এটা শো করবে না। ঠিক আছে, আপডেট করলাম। Fine. আসেন এখন এটারে রিফ্রেশ দেই। হ্যাঁ, খেয়াল করেন এই জায়গাটা, খেয়াল করেন উপরে রিফ্রেশ দেওয়ার পরে ওই যে দেখেন নিম্বাস ইনফরমেশন টেকনোলজি বেস্ট সফট স্কিল ট্রেনিং প্রোভাইডার চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমার টাইটেল, মানে ওয়েবসাইটের যে মেন টাইটেল, আমি টাইটেলটাকে এসইও করে দিলাম। ঠিক আছে, ওকে। এবার এসইও অ্যানালাইসিস করি, এসইও অ্যানালাইসিস। ফাইন। এসইও অ্যানালাইসিস এই যে দেখেন বলে দিতেছে কোন কোন জায়গায় সমস্যা আছে, বলতেছে এসইও টাইটেল ঠিক আছে, টেক্সটের লেন ঠিক আছে, ম্যাটার ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন দিয়েছি এটার লেন ঠিক আছে বলতেছে, ইন্টারনাল লিঙ্ক ঠিক আছে, আউটবাউন্ড লিঙ্কও ঠিক আছে। আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে এখান থেকে ওয়েবসাইট থেকে বাইরে ভিজিটর নিয়ে গেছি। এখন যেটা বলতেছে যে ইমেজ অল্ট অ্যাট্রিবিউটস, অনেক ছবির ইমেজের অল্টার ভিউ ঠিক নাই। আর কি ফ্রেজের লেন, নো ফোকাস কিওয়ার্ড বা সেট ফর দি পেজ। আগে ফোকাস কিওয়ার্ডটা সেট করি এটার জন্য। ফোকাস কিওয়ার্ড হচ্ছে এই যে এই জায়গায় ফোকাস কিওয়ার্ড, আমার মূল বিজনেসের নাম NIMBUS, নিম্বাস। এ হচ্ছে আমার মূল কিওয়ার্ড। ঠিক আছে, আমি কিওয়ার্ড ঠিক করলাম। এখন নিচে আসি, এই দেখেন এসইও অ্যানালাইসিস গুড হয়ে গেছে, দেখছেন? এদিকে তাকান, দেখা যাচ্ছে? দেখছেন? দেখতে পাচ্ছেন আপনারা এই যে এসইও অ্যানালাইসিস গুড সবুজ হয়ে গেছে। জি স্যার। তার মানে আমার এইটার এখন মোটামুটি রেডি। দেখেন 11টা জিনিস ক্লিয়ার হয়ে গেলেই হচ্ছে আপনার ই করে দেয়, এই যে কি বলে, কারেক্ট করে দেয়। ঠিক আছে, এখন এখানে বলতেছে কি ফ্রেজ ইন স্লাগ, বলতেছে কিওয়ার্ড, এই যে স্লাগ, স্লাগের মধ্যে কিওয়ার্ড নাই বলতেছে। ঠিক আছে, এখানে ঠিক আছে, আমি এখানে দেই হোম, হোমের পরে ড্যাশ, তারপর হচ্ছে NIMBUS, নিম্বাস, INFORMATION, ইনফরমেশন ড্যাশ TECHNOLOGY, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি। আমি স্লাগ মানে হোমের মধ্যে এটা অ্যাড করলাম। দেখেন ওই যে হোমের মধ্যে অ্যাড করছি, এখন কিওয়ার্ড এই যে স্লাগ নিচে চলে আসছে, 12টা হয়ে গেছে, দেখছেন? এখন কিওয়ার্ড ইন সাব হেডিং, সাব হেডিং এর মধ্যে কিওয়ার্ড নাই। ঠিক আছে, HT, H2, H3 সাব হেডিং, এগুলোর মধ্যে কিওয়ার্ড দিতে বলছে, কি ফ্রেজ ইন সাব হেডিং। তো নিম্বাস ইনফরমেশন টেকনোলজি এ হচ্ছে আমার এই যে হেডিং গুলা এখানে। ঠিক আছে, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি এখানে আছে, এই যে নিচে এখানে হচ্ছে নাই নিম্বাস ইনফরমেশন টেকনোলজি স্কিল ইন মেক পিপল, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি প্রোভাইড স্কিল। আমার এখানে হেডিং ট্যাগ দিতে হবে। আসেন, হেডিং ট্যাগ দিতে হবে। এটা দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, তার আগে আমি এখানে আপডেটটা করে নিই। আমার কিওয়ার্ড পাচ্ছে না আমার হেডিং এর মধ্যে। হেডিং হচ্ছে বলছিলাম যে 1 2 3 4 5 6 এরকম করে থাকে, 6টা হেডিং ট্যাগ থাকে। ঠিক আছে, এই টুলসটার ইম্পর্টেন্স দেখেন, এই যে আপনার লাইফটা ইজি করে দিচ্ছে, বলে দিবে হ্যাঁ আপনার কোথায় ভালো আছে, কোথায় মন্দ আছে, কোথায় সমস্যা হচ্ছে। আর এখানে হচ্ছে যে একটা ফিচার ইমেজ নাই। ঠিক আছে, একটা ফিচার ইমেজ আমি যদি এই জায়গায় দিয়ে দিই, এখানে ইমেজ ধরেন আমি আমার লোগোটাই দিয়ে দিই, নিটেক, আমি আমার লোগোটারই দিয়ে দিই ফিচার ছবি হিসেবে। দাঁড়ান, দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম ফিচার ছবি হিসেবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে এখন নিচে হচ্ছে নামটা দিয়ে দেবো, নিম্বাস ইনফরমেশন টেকনোলজি অল্টার টেক, নিম্বাস INFORMATION, ইনফরমেশন TECHNOLOGY। এটা কপি করলাম। ওকে, এটা কপি করে এখানে টাইটেলও চেঞ্জ করে দিব, ডেসক্রিপশনের মধ্যে, ক্যাপশনের মধ্যে এটা দিব, ডেসক্রিপশন এটা দিব। সেট ফিচার্ড ইমেজ, একটা ফিচার্ড ইমেজ ঠিক করলাম এবং ইমেজের মধ্যে অল্টার ট্যাগ ইউজ করে দিলাম। ঠিক আছে, অল্টার ট্যাগ ইউজ হয়ে গেছে। ঠিক আছে, আউট অফ 29টা ইমেজ। ঠিক আছে, একটার মধ্যে যে এখন বললো যে একটার মধ্যে এখন ইমেজ অল্ট ট্যাগ পাইছে, আমি বাকিগুলোর মধ্যে পরে করে দিব। বাট এটা আমার এসইওর জন্য এখন আর সমস্যা হচ্ছে না, এসইও গুড হয়ে গেছে এই দুইটা জায়গা। ঠিক আছে, সাব হেডিং এ কিওয়ার্ড নাই, সাব হেডিং এ যদি আমি কিওয়ার্ড দিতে চাই তাহলে নিম্বাস ইনফরমেশন টেকনোলজি এটা সাব হেডিং করতে পারি। একটা মিনিট ভাইয়া, জি।
ওকে, ঠিক আছে। আমি একটু এই যে এডিট পেজের মধ্যে এখান থেকে অবশ্যই এডিট করতে পারলে ভালো হতো। আমি তার আগে একটু আপডেট করে নিই, হ্যাঁ, কারণ আপডেট না হলে এখানে হারায় যাবে। সবসময় কোনো কিছু চেঞ্জ করলে আপডেট করতে হবে ওয়ার্ডপ্রেসের এই জায়গায়, এটা মনে রাখবেন। যখনই কোনো কিছু চেঞ্জ করবেন আপডেট করে দিবেন, আপডেট না করলে কিন্তু দেখা যায় না। আচ্ছা, এখন আমি হচ্ছে এখানে হেডিং নাই, এখানে আসলে আর হেডিং যোগ করতেও চাচ্ছি না বা হেডিং এর মধ্যে, কারণ আমার অলরেডি গুড হয়ে গেছে। এখন রিডিবিলিটি আমি একটু দেখতে পারি, রিডিবিলিটির মধ্যে কি আসছে, মানে পড়াশোনা বা দেখার স্কোরটা। সেন্টেন্স লেন্থ বলতেছে গ্রেট আছে, প্যারাগ্রাফের লেন্থ ঠিক আছে বলতেছে, সাব হেডিং ডিস্ট্রিবিউশন ঠিক আছে, প্যাসিভ ভয়েড ঠিক আছে, ট্রানজিশন ওয়ার্ড, কনজিকিউটিভ ওয়ার্ড, ওকে, এগুলোর দরকার নেই, আমার এই জিনিসটা দরকার। ওকে, আমার হোম পেজটা ক্লিয়ার হয়ে গেল। দেখেন, এখন হচ্ছে আমি এখান থেকে অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজটা ঠিক করি। দেখেন প্রত্যেকটা পেজ ধরে ধরে কিভাবে ঠিক করতে হয়। আসেন অ্যাবাউট পেজে যাই, দেখি অ্যাবাউট পেজে আমাকে কি কি সমস্যা বলতেছে। এটা কেটে দিলাম, অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট আস, এলিমেন্টার, ওকে, এডিটে ক্লিক করলাম, যাই এখানে দেখি কি কি সমস্যার কথা বলে। এটা হচ্ছে খুব মজা পাওয়া যায় কাজটা করতে গেলে, টুলসটা দিয়ে খুব মজা পাবেন আপনি কাজ করলে। ফোকাস কিওয়ার্ড, আচ্ছা, আমি যখন এখানে এটা দিলাম, আমি একটু আগে হোমে ক্লিক করে যেয়ে নেই, কারণ আমি হচ্ছে লিঙ্কটা চেঞ্জ করছি, ঠিক আছে কিনা। স্লাগের মধ্যে কিওয়ার্ড দিছি, হ্যাঁ, নেট এগুলো সব ঠিক আছে, সব ঠিক আছে। এবং দেখেন ওই যে এখন সবুজ, হোম পেজ যখন আপনার ঠিক হয়ে যাবে তখন এটাও সিগন্যাল ক্লিয়ার আসে এই জায়গায়, যে ক্লিয়ার, ক্লিন আসতে বলতেছে। ওকে, এখন অ্যাবাউটে যাই, ফোকাস কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড অ্যাবাউট, শুধু অ্যাবাউট দিলে তো কেমন লাগে। আর এখানে অ্যাবাউট আসটা ঠিক করি, এই যে এখানে, ঠিক আছে, অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আস, মানে প্রত্যেকটা পেজের জন্য আমি স্ট্রাকচারটা ঠিক করতে পারি। এখানে একটা পাইপ দিয়ে দেই, অ্যাবাউট আস করে এখানে হচ্ছে আমি এখান থেকে একটা জিনিস নেই, অ্যাবাউট আস, সরি, অ্যাবাউট আসে যাই, দেখি অ্যাবাউট আস থেকে এখানে কি নেওয়া যায় যেন টাইটেলের সঙ্গে বা এসিওর সঙ্গে ম্যাচিং হয়। অ্যাবাউট আস, বেস্ট ট্রেনিং অপরচুনিটিস ফ্রম এক্সপেরিয়েন্স ট্রেনার্স, আসেন এটুকু নিলাম, কারণ আমার প্রত্যেকটা পেজ যেন ধরতে পারি আমি। সুন্দর, ফাইন, ওকে। ইনসার্ট ভ্যারিয়েবল লাগবে না, অ্যাবাউট আজ এভাবে নিয়ে নিয়েছে। ডেসক্রিপশনটা একটু দিয়ে দেই, এখান থেকে এটুকুই নিলাম। প্রোভাইড কোয়ালিটি লার্নিং, ওকে, এখান থেকে নিলাম, এই পর্যন্ত দিলাম, সম্ভবত এতটুকু হয়ে যাবে, কারণ আপনারা জানেন যে 155 থেকে 165 ক্যারেক্টারের বেশি নাই না, বেশি হয়ে গেছে। উই অলসো ওয়ার্ক টু রেজ অপরচুনিটিস অ্যান্ড গ্রোথ বাই রিগার্ডিং দি এরিয়াস অফ অ্যান্ড পসিবিলিটিস। এখান থেকে ঠিক করে নিতে হবে। এটা নিলাম, এখান থেকে এত বড় শব্দটা কেটে দিলাম, এটা বসাইলাম, দেখি ইটস এক্সেলেন্স। তারপরে বড়, টু আওয়ার মেইন মিশন ইজ টু গ্রো আপ স্কিলস এন্ড প্রোভাইড কোয়ালিটি লার্নিং টু বিকাম এ প্রিমিয়ার ইনস্টিটিউট রিকগনাইজ ফর দ্য ডাইভার্সিটি, এটা কাইটা দিলাম, এটা রাখবো না। আওয়ার মিশন ইজ টু, আওয়ার MISSION মিশন ইজ, ইস, আওয়ার মেইন মিশন ইজ টু, আচ্ছা, our main mission is to grow up skills and provide quality learners. We become a premier institute recognized for its diversity, ঠিক আছে। We want to, we want to become a premier institute recognized for its diversity, হয়ে গেছে। ওকে, কিওয়ার্ডটা দিয়ে দিই, কিওয়ার্ড অ্যাবাউট আস, বেস্ট ট্রেনিং অপরচুনিটিস, ঠিক আছে। ফোকাস কিওয়ার্ডের মধ্যে অবশ্য বেস্ট ট্রেনিং অপরচুনিটিস দিলে পাবে কিনা দেখি। অথবা অ্যাবাউট আস না দিয়ে দেখি
ফোকাস কিওয়ার্ডের মধ্যে এসইও টাইটেল কিওয়ার্ডের মধ্যে এইটা দেই, টাইটেলের সঙ্গে বেস্ট ট্রেনিং অপরচুনিটি, ট্রেনিং অ্যাবাউট আস, বেস্ট ট্রেনিং অপরচুনিটি, এত বড়টা তো দিলে হবে না, বেস্ট ট্রেনিং অপরচুনিটি, বেস্ট ট্রেনিং অপরচুনিটিস, NITY, বেস্ট ট্রেনিং অপরচুনিটি। আচ্ছা এটারে ধরলাম কিওয়ার্ড। ওকে, নিচে আসি, এসইও অ্যানালাইসিসে যাই, গিয়ে দেখি কি অবস্থা। আরে প্রবলেমই প্রবলেম। এসইও টাইটেল ঠিক আছে, প্রিভিয়াসলি ইউজড কিওয়ার্ড ঠিক আছে, ইউজ করি নাই এই কিওয়ার্ড, প্রিভিয়াসলি ইউজ করা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে, কিওয়ার্ডের লেন্থ ঠিক আছে, কিওয়ার্ড ইন স্লাগ, স্লাগের মধ্যে বলতেছে কিওয়ার্ড নাই, ঠিক আছে, তাইলে এই যে অ্যাবাউট আজ এর মধ্যে অ্যাবাউট আজ ড্যাশ এখানে দিতে হবে, এই যে এটা বেস্ট ট্রেনিং অপরচুনিটি, বিটা ছোট করে দেই, বেস্ট, তারপরে স্পেস এখানে ড্যাশ দিয়া ট্রেনিং, তারপরে এটা হচ্ছে ছোট করে ড্যাশ দিয়া ট্রেনিং ড্যাশ অপরচুনিটি। ওকে, এখন আমার কি হলো স্লাগ, এটা হচ্ছে স্লাগ বা লিঙ্ক বলে, স্লাগের মধ্যে এটা পাওয়া গেছে, দেখেন এখন সরে যাবে, কিওয়ার্ড ইন স্লাগ, কেন এটা তো আসছে, পার্ট অফ ইয়ার কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দিস স্লাগ, part of your keywords does not appear in this lab, about us, কেন about us, best training opportunity, ও সরি অপরচুনিটি, জিরো ভুলে দিছি, শূন্য দিয়া দিয়া দিছিলাম, বাংলা শূন্য দিয়া দিছিলাম, ঠিক আছে। ওকে, এই যে স্লাগের মধ্যে কিওয়ার্ড নিয়ে নিছে, ঠিক আছে। এখন হচ্ছে কি ফ্রেজ ইন টাইটেল, নট অল দি ওয়ার্ডস ফ্রম ইউর কি ফ্রেজ বেস্ট ট্রেনিং অপরচুনিটি অ্যাপিয়ার ইন দি এসইও টাইটেল, ঠিকই আছে, এসইও টাইটেল আমার এই জিনিসটা থাকতেছে না, আমার এটা পরবর্তী চলে যাচ্ছে বেস্ট ট্রেনিং অপরচুনিটিস, এটা পরে চলে যাচ্ছে, ঠিক আছে। সো বেস্ট ট্রেনিং অপরচুনিটি, এটারে কি করি, তার আগে হচ্ছে এখানে কিছু ইনবাউন্ড আর কিছু আউটবাউন্ড লিঙ্ক জোগাড় করি, আগে ইন্টারনাল লিঙ্ক, for the best SEO write the exact match of your key phrase in the SEO title and put the key phrase at the beginning of your title, ওকে ঠিক আছে। এখন এখানে এটা যদি দেই, এখানে যদি এটা টাইটেল আগে দিই, অ্যাবাউট আসটা পরে চলে আসে, ঠিক আছে। একটা কাজ করি, বেস্ট ট্রেনিং সলিউশন এটা দিলে পেজের লিংকটা চলে চেঞ্জ হয়ে যাবে, স্লাগ অ্যাবাউট আস না থাক, আচ্ছা থাক, আমরা অন্য জায়গাগুলো ঠিক করি। ওকে, আসেন আউটবাউন্ড লিংক নাই, মানে আউটবাউন্ড মানে হচ্ছে এখান থেকে বাইরের দিকে কোনো লিংক নিয়ে যাওয়া হয় নাই, ঠিক আছে, আবার মিশন বা এরকম কোনো করা হয় নাই, আউটবাউন্ড লিংক। তো এখান থেকে একটা আউটবাউন্ড লিংক নেওয়ার চিন্তা করি, এটার জন্য হচ্ছে আপনার এডিট উইথ এলিমেন্ট, এটাতে ক্লিক করি, এডিট উইথ এলিমেন্টার এখানে তো আসবে না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর দিয়ে আনতে হবে। এটা দিতে গেলে আবার ভাঙা যেতে পারে, অ্যাবাউট আস হচ্ছে এখান থেকে পেজটা ঠিক করি, দাঁড়ান, এডিট পেজ, এই জায়গায় যাই, এডিট উইথ এলিমেন্টার, ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টার, আগে আউটবাউন্ড লিংক করে নিই, তারপর একটা ইনবাউন্ড লিংক করবো, এবং ধরে ধরে দেখবো এই যে জিনিসগুলো ঠিক হয়ে যাবে, দেখবেন এখানে আপনার এই যে আউটবাউন্ড লিংক, ইন্টারনাল লিংক, কিওয়ার্ড এন্ড ইনস্ট্রাকশন, ইউর কি ফ্রেজ অর ইটস সিনোনিম ডু নট অ্যাপিয়ার ইন দি ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে, ফার্স্ট প্যারাগ্রাফে ওটা দিয়ে দেবেন, সমস্যা নেই। কি বেস্ট ট্রেনিং অপরচুনিটি, ঠিক আছে, বেস্ট ট্রেনিং অপরচুনিটি, আসেন এডিটে চলে আসছে, অ্যাবাউট আস, উই অফার দ্য বেস্ট ট্রেনিং অপরচুনিটি, এই জায়গাটাকে ঠিক করি, অপরচুনিটিজ এর জন্য নিতেছে না, ঠিক আছে, উই অফার দ্য বেস্ট ট্রেনিং অপরচুনিটি, আসেন অপরচুনিটি নেই, NU opportunity, NITY, we provide, we offer the best training opportunity, তারপর we ensure training, দেখেন এখানে যেহেতু চেঞ্জ করতে হলে এখন আমার এখানে একটু চেঞ্জ করতে হচ্ছে, we ensure, TRAINING, নাহলে মিলে না, from our experienced trainers to advance your skill, from our we ensure training from our sorry we ensure training
from our from our experienced trainers to advance your skill। আসেন এটা আপডেট করলাম। তার মানে একটা কিওয়ার্ড এখানে ঢুকাইলাম অ্যাবাউট এর মধ্যে। দেখি এখন এখান থেকে আপডেট করি পেজটা। আসেন নিচে যাই। তো আবার এই জায়গা থেকেও না দিলে ঝামেলা, এখানে তো সমস্যা। এখান থেকেও ঠিক করতে হবে, আবার এডিট টেক্সট এডিটর এইখান থেকেও করতে হবে টেক্সট এডিটর। আচ্ছা এটা ঠিক আছে, দাঁড়ান আর একটু জিনিস ঠিক করে নেই। অ্যাবাউট আস্টার মধ্যে এখানে উইক মেক মার্কেট রেডি ফ্রিল্যান্সার, দেখি এইটা কি আছে, হেডিং ট্যাগ 2 আছে। ওকে, এইখানে আছে, ঠিক আছে। নিচে যাই, আওয়ার মিশন আওয়ার ভিশন, এটাও ঠিক আছে। ওকে, এখন এখান থেকে এইটা ফেলা দিই, দাঁড়ান এটা ফেলা দিয়া অন্যভাবে একটু এডিট করি, সরাসরি এডিট পেজ থেকে করি, নেট টেকনোলজি .net, নাইলে ঝামেলা করবে। এডিট উইথ এলিমেন্টার না দিয়া এডিট পেজ করি। অ্যাবাউট আজে যাই, অ্যাবাউট আজ, তারপর এডিট পেজ করি, কারণ ওই লেখাটা এখানে নেয় নাই। ওই অফার দ্য বেস্ট ট্রেনিং অপরচুনিটি লেখাটা এখানে নেয় নাই। এডিট উইথ এলিমেন্টার দেই, দিয়ে এবার এখান থেকে আপ করি, ঠিক আছে। এখন নিয়ে নেবে। উই অফার দ্য বেস্ট ট্রেনিং অপরচুনিটি, ওকে এটা ছিল। এখন এটারে আপডেট করি। ওকে, উই অফার দ্য বেস্ট অপরচুনিটি, এটা ফুল স্টপ কেটে আবার ফুল স্টপ দেই। হ্যাঁ, উই এনশিওর, ওকে আপডেট দিলাম। এখন এখানে এটারে আপডেট দেই, রিফ্রেশ করি। নিচ্ছে না আউটবাউন্ড। আচ্ছা আগে একটু আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করে দিই। উই অফার বেস্ট ট্রেনিং, উই এনশিওর ট্রেনিং ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স, উই বিলিভ দ্যাট। আসেন রিভার্স অসপেনে গো টু টেকনোলজি এন্ড ইনোভেশন। টেকনোলজি শব্দটারে আমরা একটু করি এখান থেকে, এটার একটু আউটবাউন্ড লিঙ্ক করি, ট্রেনার্স ফ্রম অ্যাডভান্সড টেকনোলজি, এই শব্দটার এখানে লিঙ্ক করি। হ্যাঁ, ইনসার্ট লিঙ্ক। এখানে আমার ফেসবুক পেজ আছে এনআই টেকনোলজি নামে, ঠিক আছে। এই পেজটা এখানে দিয়ে দেই লিঙ্ক হিসেবে। ওকে, ফেসবুক আউটবাউন্ড লিঙ্ক, মানে এখানে ক্লিক করলে আউটবাউন্ডে নিয়ে যাবে, ঠিক আছে। পেস্ট লিঙ্ক, ওকে আসছে। এখান থেকে সেটিং এ ক্লিক করি। সেটিং এ ক্লিক করলে যেন নতুন একটা ট্যাবে ওপেন হয়, নাইলে এই জায়গায় ওপেন হবে। নতুন একটা টেকনোলজি যাই, লিঙ্ক টেক্সট টেকনোলজি, আপডেট করলাম, আপডেট। ওকে, আর এখানে হচ্ছে নিচে আপনার কই চলে গেল, ওই যে দেখেন নীল হয়ে গেছে, এটা টেকনোলজি মানে এটা আপডেট, এটা আপডেট করি মানে এটাকে লিঙ্ক করা হলো, যে টেকনোলজিটা এখানে লাল হয়ে রয়েছে। সো কেউ দেখলেই বুঝবে যে এখানে একটা কাজ করা হয়েছে, এবং এটাতে ক্লিক করলে তারা চলে যাবে। এটারে এখানে আপডেট করি, তারপর রিফ্রেশ করি। একটা আউটবাউন্ড লিঙ্ক দিলাম, তো দেখি আউটবাউন্ড লিঙ্কটা অ্যাড হয়েছে কি। নিচে আসি, আউটবাউন্ড লিঙ্ক দিলাম, কেন হচ্ছে না? এখানে অ্যাড সাম ক্লিক করি, তো দাঁড়ান, এইটা তো চলে, এটা তো করতেছি। এক্সটার্নাল লিঙ্ক বেয়ারার, এটা তো করলাম। আউটবাউন্ড লিঙ্ক কেন নিচ্ছে না? এখান থেকে আপডেট করলাম, অ্যাড ফর্ম অ্যাডভান্স সবই করলাম।
এখান থেকে টেক্সট ভার্সনে যাইতে পারতেছি না, যার জন্য নিতেছে না স্টার্টার টেমপ্লেটস। দাঁড়ান, এইখান থেকে একটু এটা করি, একটু কুইক এডিটে যাই। কুইক এডিট দেখি কি আসে। কুইক এডিট, এখানে যেটা আছে এটাই থাকতেছে। আমি তো স্যার পরে পরে জয়েন করছি স্যার, এটা কি ওয়েবসাইট ক্রিয়েট করা হচ্ছে? দাঁড়ান, এখানে যাই, এখান থেকে এলিমেন্টার ইউজ করতেছি, এইটার জন্য এখানে হচ্ছে সরাসরি এটা হচ্ছে নিচ্ছে না, এডিট এলিমেন্টার। এখান থেকে এডিটে আবার যাই। এডিটে যাওয়ার পরে যেটা হচ্ছে আমার এখান থেকে একটা হচ্ছে এলিমেন্টার দিয়ে এডিট করা, আরেকটা হচ্ছে পেজ এডিট করা। এলিমেন্টার দিয়ে এডিট করা হচ্ছে, এখানে পেজটা সরাসরি এডিট করা হচ্ছে না বলে এই জায়গায় এসইওটা ধরতেছে না, অথচ আমি এটা অ্যাড করছি। কি phrase in length not good, text length একটু কম, image or attributes no image appear to the add some। তো এখানে একটা ফিচার্ড ইমেজ দিয়ে দেই, ফিচার্ড ইমেজ দিয়ে অ্যাড করলে হবে। আচ্ছা যাক, এটা পরে ইন্টারনাল লিঙ্ক দিলাম, নো ইন্টারনাল গ্যাপ ইন দিস, মেক শিওর টু অ্যাড মাছ। একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিয়ে দেখি, এখানে তো নিচ্ছি কিন্তু নিচ্ছে না কেন? এখানে তো আপডেট সবই করলাম, আপডেট করলাম, এটাও রিফ্রেশ করলাম। এই যে এখন এখানে ক্লিক করলে নতুন জায়গায় হচ্ছে আমার নিয়ে চলে যাবে। এখানে যদি আমি ক্লিক করি, এটা ফেলে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে আমার ইসের মধ্যে নিয়ে যাবে। অ্যাবাউট আজে যাই, আমার ফেসবুক পেজে নিয়ে চলে গেল। তার মানে আমার আউটবাউন্ড লিংক ঠিক আছে। ওকে, এখানে শো করতেছে না কেন? আপডেট করলাম, প্রিভিউ করি তো একটু দেখি, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল। ওকে ঠিক আছে, আপডেট, আরেকবার আপডেট দেই, রিফ্রেশ। অ্যাড হচ্ছে না। আচ্ছা, এখানে একটা ইন্টারনাল লিংক দিয়ে দিই, আবার মেরাটেড রেডি ফ্রিল্যান্সার, এক পেজ থেকে আরেক পেজ একটা ইন্টারনাল লিংক দিয়ে দিই। আওয়ার কোর্সেস, আওয়ার কোর্সেসটা এখান থেকে ইন্টারনাল লিংক করে দিব। আওয়ার কোর্সেস গেলাম, এখান থেকে go to your skill, our mission is to provide skill learning, quality learning, লার্নিংটা হচ্ছে আবার কোর্সেসটা দেই। ওকে, এডিট উইথ এলিমিনেটর। এবার ওয়েবসাইটের ভিতরে ইনবাউন্ড লিংক দেই, পেজ থেকে পেজের মধ্যে লিংক দেই। ঠিক আছে, এখান থেকে হচ্ছে লার্নিংটারে দিই, কোয়ালিটি লার্নিং। লার্নিং এর মধ্যে লার্নিংটারে সেট করলাম, বা এখান থেকে লার্নিংটারে সেট করি কোয়ালিটি লার্নিং। কোয়ালিটি লার্নিং সেট করলাম, ইনসার্ট লিংক করলাম, লিংকটা দিলাম, সেটিং এ যাই, ওপেন লিংক ইন এ নিউ ট্যাব, কোর্স পেজের মধ্যে আমি সেট করে দিলাম। ওকে, আপডেট করলাম, এখানেও আপডেট করলাম, ফাইন, এখানেও আপডেট করলাম। দেখি এবার ইন্টারনেট লিংক দিচ্ছে কিনা। নিচ্ছি। আচ্ছা, সেই ক্ষেত্রে এখন হচ্ছে আমার একটা কাজ করতে হবে। আমার একটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা প্লাগইনে যাই। আমি এখান থেকে একটা প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইনস। ইনস্টল প্লাগইনে গেলাম, গিয়ে আমি একটা জিনিস বন্ধ করে দিই। আমি এলিমেন্টর প্রোটা বন্ধ করে দিই, এলিমেন্টর প্রো, বা এলিমেন্টরটা অফ করি, এলিমেন্টর একটু ডিঅ্যাক্টিভেট করি। ডিঅ্যাক্টিভেট করলাম,
আদার করলাম বা আই হ্যাভ এলিমেন্টার প্রো, ইটস এ টেম্পোরারি ডিঅ্যাক্টিভেশন, ইটস এ টেম্পোরারি ডিঅ্যাক্টিভেশন করলাম, অথবা এটারে না করে 1 মিনিট। আচ্ছা, সাবমিট এন্ড ডিঅ্যাক্টিভেট করলাম, ঠিক আছে, এলিমেন্টারটারে করলাম, আর একটা হচ্ছে এলিমেন্টার প্রো, এটার একটু ডিঅ্যাক্টিভেট করলাম। ওকে, এইবার এখানে রিফ্রেশ করি পেজটা, এখন ঠিক হয়ে যাবে। এই যে ক্লাসিক মোডে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন এখানে হচ্ছে সম্ভবত হয় নাই অ্যাডগুলো, আমি এখানে কই কই করছিলাম, এখানে দেখা যাবে টেকনোলজির মধ্যে নিয়ে গেছিলাম ফেসবুক পেজটা, ঠিক আছে, গ্রোথ অফ টেকনোলজি। ওই দেখেন চেঞ্জ হয় নাই, দেখছেন, উই অফার বেস্ট অপরচুনিটি, দেখছেন এটা চেঞ্জ হয় না। এটারে পুরাটা কপি করি, পুরাটারে কপি করে নিউ জায়গায় বসাই দিই, তাহলে ঠিক হয়ে যাবে। কপি করলাম, এই যে এখানে আইসা বসাই দিই। হ্যাঁ, এখন চেঞ্জ হবে। ওকে, এটা হয়ে গেছে। তারপর হচ্ছে আওয়ার টু আওয়ার, কম্বাইন টু আওয়ার ইকোনমি, তারপরে আরেকটা দিছি ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্কটা কোথায় দিছি? ইনবাউন্ড লিঙ্কটা দিছি এই জায়গায়, এখানে আওয়ার মিশনের মধ্যে, রাইট, আওয়ার মিশন। ওকে, কপি করলাম, আবার মিশনটা এখান থেকে কপি করে এখানে এটা বসাই দিলাম, হয়ে গেল আবার মিশন। কন্ট্রোল জেড আনডু, এটা চেঞ্জ না, আচ্ছা এখানে করে দেই, ক্রিয়েটিং অ্যান ইন্টারন্যাশনাল এরিয়া, কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি, কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমি। তারপরে হচ্ছে লার্নিংটারে এখানে সিলেক্ট করে সার্ভিস পেজটা অ্যাড করে দিই, যে এখানে গেলাম, এখানে লিংক করে দেব, আবার কোর্সেসটা এখানে অ্যাড করে দিছি। হ্যাঁ, ওকে, ইনসার্ট লিংক, লিংকটা ইনসার্ট করলাম, সেটিং এ গিয়ে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব এখানে করে দিলাম, আপডেট করলাম। ওকে, এবার নিচে আসি, এখান থেকে আপাতত এই পর্যন্ত থাক, এখানে এখন আপডেট করি, আপডেটটা নিক। ওকে, নিচে আসি, দেখেন লালের জায়গায় এখন ঘোলা হয়েছে একটু, কারণ দুইটা জিনিস চেঞ্জ হয়েছে। ওই যে আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এখন যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। ইমেজের কোনো অল্ট অ্যাড ট্র্যাক নেই, এটা অ্যাড করে দিব। কিওয়ার্ড ইন সাব হেডিং, ইউজ মোর ফ্রেজ সিনোনিম অর হেডিং 2 or 3। আচ্ছা, বেশি আরো 2-3টা কিওয়ার্ড ইউজ করতে বলছে, আরো 2-3টা কিওয়ার্ড ইউজ করতে বলছে। কিওয়ার্ড ইন টাইটেলে, টাইটেলের মধ্যে কিওয়ার্ড নেই, এখানে হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, ঠিক আছে। এখানে যাই, এই জায়গায় এই জায়গায় অ্যাবাউট আসটা রাখতে চাচ্ছি না, এই জায়গায় আমার এটা দিয়ে দিতে চাচ্ছি, আমার কিওয়ার্ডটা, যেটা আমার মূল কিওয়ার্ডটা ছিল কি যেন, এখানে করছি মূল কিওয়ার্ডটা, এখানে নেই, কিওয়ার্ড কই, বেস্ট ট্রেনিং অপরচুনিটি, বেস্ট ট্রেনিং অপরচুনিটি দিলাম, ঠিক আছে, আপডেট করলাম। আসি, নিচে আসি, কি ফ্রেজের ডেনসিটি, ঘনত্ব এখন ঠিক আছে। মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড নাই বলতেছে, ওকে, নট অন টাইটেল, সব টাইটেল আসে নাই, যাক তারপরেও ঠিক আছে। এখন মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড নাই, ওকে। আবার মেনশন টু গ্রো আপ স্কিল টু প্রোভাইড কোয়ালিটি লার্নিং, ওকে, এই যে এই জায়গায় মেটা ডেসক্রিপশন দিতে হবে, বেস্ট ট্রেনিং অপরচুনিটি, এটা অবশ্যই এই জায়গায় থাকতে হবে। আওয়ার বেস্ট ট্রেনিং অপরচুনিটি,
we PROVID we provide best training opportunity. We provide best training opportunity and quality learning. এই দেখেন জিনিস চেঞ্জ করে ফেললাম, হ্যাঁ, and quality learning. এখন নিচে এসে দেখবেন আমার কিওয়ার্ড পাবে, আপডেট দেই। ওই যে 10টা হয়ে গেছে, 9টা ছিল 10টা হয়ে গেছে, ঠিক আছে। এই যে মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড পাওয়া গেছে বলতেছে, ওকে। আরেকটা কি আছে, টেক্সট লেন্থ কম, কি ফ্রেজ ইন টাইটেল আর কি ফ্রেজ ইন সাব হেডিং, ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিমস টু হেডিং ট্যাগ 2। এখানে তো দিলাম, কোথায় দিছি এখানে, এখানে দিছি বেস্ট ট্রেনিং অপরচুনিটি। আর হেডিং কি দেব, আওয়ার মিশন। এখানে কোন এক জায়গায় বেস্ট ট্রেনিং অপরচুনিটি, উই অলসো ওয়ার্ক টু, আচ্ছা এখানে আরেক জায়গায় দিতে হবে, কন্টিনিউ ইকোনমি, গ্রো ইউর স্কিলস এন্ড এস্টাবলিশ ইউর ক্যারিয়ার। উই প্রোভাইড বেস্ট ট্রেনিং অপরচুনিটি, এইটা ওই জায়গায় দিই, আরেকবার কিওয়ার্ডটা দিই, এখানে দিয়ে দিই, হ্যাঁ, উই PROVID প্রোভাইড বেস্ট ট্রেনিং অপরচুনিটি। ওকে, নিচে আসি, ওকে, আপডেট করি। ইমেজ অল্ট অ্যাট্রিবিউট, একটা ইমেজ অল্ট ট্যাগ লাগাই দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে আমি এটা এখানে যেভাবে আছে এখানে গিয়ে এখন এগুলা অ্যাক্টিভেট করে দিই, এলিমেন্টার অ্যাক্টিভেট, তারপরে হচ্ছে এলিমেন্টার প্রো অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, প্লাগইন অ্যাক্টিভেটেড। এখন হচ্ছে এখানে একটু উই প্রোভাইড দি বেস্ট ট্রেনিং অপরচুনিটি, আপডেট। এখন রিফ্রেশ করি, ওকে, এলিমেন্টারের মধ্যে চলে আসছে। ওকে, এখন এখানে হচ্ছে স্লাগ সব এগুলো ঠিক আছে, আর অল্প একটু বাকি আছে, আর একটা দিলেই হয়তো ঠিক হয়ে যাবে। ইমেজ অল্ট অ্যাট্রিবিউটস, এখানে একটা ইমেজ নাই, এখানে একটা ইমেজ দিয়ে দেই, সেট ফিচার্ড ইমেজ, একটা ফিচার্ড ইমেজ ঠিক করি। আর এখানে হচ্ছে যে ছবিগুলো দেয়া হয়েছে, এই ছবিগুলোর মধ্যে সম্ভবতই নাই। এখানে দেখি, এখানে যে ছবিটা ছিল এই ছবিটা এখানে যাই, দাঁড়ান একটু এডিট করি, স্টাইল, অ্যাডভান্সড, এডিট সেকশনে গেলাম, স্টাইলে গেলাম, ছবিটার নামটা চেঞ্জ করি, ঠিক আছে। ছবির মধ্যে বলতেছে অল ট্যাগ নাই, ঠিক আছে। ছবিটা হয়ে গেল, ছবিটা আরে ব্যাক করি, এই তো ছবিটা, দেখি এখানে ছবিটা কই, ছবিটা কই, এই যে আসছে ছবিটা, ছবিটার অল ট্যাগ দিই, কি নাম যেন ছিল, আমরা এখানে দিছি উই অফার বেস্ট ট্রেনিং, সরি, অ্যাবাউট আস, বেস্ট ট্রেনিং অপরচুনিটি, ছবির নামটা দিই, হ্যাঁ, বেস্ট ট্রেনিং অপরচুনিটি, তাইলে আমার কিওয়ার্ডটা ছবির মধ্যে পাইলো। ওকে, অল ট্যাগ, ইনসার্ট মিডিয়া, ওকে, আপডেট। দেখি এখন এখানে
এখানে একটা দিয়ে দিই, এখন ফিচার্ড ইমেজ, সেট ফিচার্ড ইমেজ, একটা ফিচার্ড ইমেজ দিয়ে দিই, মিডিয়া লাইব্রেরি থেকে নেই। Best training opportunity, best training opportunity, best training opportunity, best training opportunity. Set featured image. ওকে, 11টা হয়ে গেছে, চলে আসছে। এখন দেখেন 11টা হয়ে গেছে, 10টার জায়গায় 11টা ছিল, আপডেট দেই। তারপরেও পুরা লালটা একটা আরেকটা টাইটেল, একটার জন্য কি ফ্রেজ ইন টাইটেল, নট অল দ্য ওয়ার্ডস ফ্রম দি কি ফ্রেজ বেস্ট ট্রেনিং অপরচুনিটি অ্যাপিয়ার ইন এসইও টাইটেল। ও, এসইও টাইটেলে NITY বেস্ট ট্রেনিং অপরচুনিটি, এইবার সম্ভবত নেবে, দেখি। হ্যাঁ, চলে গেছে বেস্ট ট্রেনিং অপরচুনিটি। আপডেট করি, দাঁড়ান। বেস্ট ট্রেনিং অপরচুনিটি, কিওয়ার্ড নিছে কিন্তু বলতেছে আর একটু ঠিক করতে হবে। তাইলে আসেন একটা কাজ করি আমরা, এটার এটা দিই, বেস্ট ট্রেনিং অপরচুনিটি ফ্রম এক্সপেরিয়েন্স ট্রেনার্স, এসইও টাইটেল এটা দিলাম। ওকে, এখন সব ঠিক হয়ে গেল, 12টা ঠিক হয়ে গেছে। আপডেট, এখন এখানে যদি যাই, হ্যাঁ অ্যাবাউট আস এ ক্লিক করবো, কিন্তু অ্যাবাউট আস এ ক্লিক করলে লেখা উঠবে বেস্ট ট্রেনিং অপরচুনিটি। এই যে দেখেন ফ্রম এক্সপেরিয়েন্স ট্রেনার, ঠিক আছে, অ্যাবাউট আস আর রাখলাম না। এই যে দেখেন সার্ভিসে যাই, সার্ভিস থেকে আবার অ্যাবাউটে আসবো, অ্যাবাউট আস এ ক্লিক করলে হচ্ছে আমি টাইটেল বানিয়ে দিলাম উপরে এইটা বেস্ট ট্রেনিং অপরচুনিটি। ওকে, আর দুইটার জন্য পুরাটাই আপনার কি হচ্ছে না, আর একটুখানি বাকি আছে। টেক্সট লেন্থ কম, দি টেক্সট কন্টেন্ট 174 ওয়ার্ড, দিস ইজ ফার বিলো ফ্রম দ্য রিকোয়ার্ড মিনিমাম 300 ওয়ার্ড। এই যে এখানে যেমন অনেক কম, সবগুলা মিলাই আর 300 ওয়ার্ড আছে, ঠিক আছে। আওয়ার মিশন, আওয়ার ভিশন, এখানে 300 ওয়ার্ড আছে, আর সরি 174 আছে। 300 ওয়ার্ড দিলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে 300 ওয়ার্ড দেওয়ার মতো এত কিছু পাই না, এখানে 300 ওয়ার্ড দেওয়ার মতো আর কিছু পাই না। সো শুধু দিলেই তো হবে না, আরেকটা কি আছে, টেক্সট স্ক্রিপ্ট কিওয়ার্ড ইন সাব হেডিং, ইউজ মোর কিওয়ার্ড অর সিনোনিমস ইন ইউর সাব হেডিং। এত তো আর ইউজ করা যাবে না সাব হেডিং, বা কই পাবো এর সিনোনিম, সবই ঠিক আছে। আর একটা জিনিস ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে, এখানে কিওয়ার্ড ওয়ার্ড আছে 174টা, 300টা ওয়ার্ড হয়ে গেলে ঠিক হয়ে থাকবে। অ্যাড মোর কন্টেন্ট আমরা এখান থেকে দিতে পারি, অ্যাবাউট আস এর মধ্যে আবার কোর্সেস থেকে কিছু জিনিস দিতে পারি, আবার এটার পর আলাদা করে ফেলবো, ঠিক আছে। এটা এখানে নিলাম, এটা এখানে অ্যাবাউট আস এর মধ্যে দিয়ে দিই, আবার এডিট, ওকে। এটার অ্যালাইনমেন্টটা ঠিক করি, অথবা এটার অ্যালাইনমেন্টটা জাস্টিফাই করে দিই। হ্যাঁ, স্টাইল টেক্সট অ্যালাইনমেন্ট জাস্টিফাই, জাস্টিফাই করে দিলাম, আপডেট করলাম। এখন দেখি এখানে কিছু হয়েছে নাকি, আপডেট দেওয়ার পরে চেঞ্জ হয় কিনা।
174টাই দেখাই কিনা, নাকি আবার ওই যে বন্ধ করে আবার বাড়াইতে হবে এখান থেকে, ঝামেলা। 174 ওয়ার্ড, ওয়ার্ডই থাকতেছে। তার মানে হচ্ছে আমাকে এখান থেকে যে শুধু এটা করে দিই আমি, দাঁড়ান, ডিঅ্যাক্টিভ করে দিই, স্কিপ এন্ড ডিঅ্যাক্টিভ। আরেকটা হচ্ছে এলিমেন্টাল প্রো, এটারও ডিঅ্যাক্টিভ করে দিই। এখন হচ্ছে আমি ওই জায়গায় বসাইতে পারবো, এখন হচ্ছে আমি এখানে বসাইতে পারবো, এখানে এখন রিফ্রেশ দিলেই হচ্ছে চলে আসবে, ওই স্টাইলটা চলে আসবে। এখানে আমি বসাই দিব, বসাই দিয়ে ঠিক করে ফেলবো। ওকে, ওই যে ক্লাসিক মোডে চলে আসছে, ঠিক আছে। ইনোভেশনের পরে এই যে যে লাইনগুলো নিয়ে আসছিলাম এটা অ্যাড হয় নাই, অ্যাড করে দিলাম। ওকে, এবং এখান থেকে জাস্টিফাই, আচ্ছা এটা পরে করে দেবো না, সমস্যা নাই। ওকে, একটু বাড়াইলাম নিচে, এখন কি আসি দেখি। সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। ওকে, 213 ওয়ার্ড। আরেকটু টেক্সট লেন্থ বাড়াই দিতে পারি, অ্যাড মোর কন্টেন্ট 300, আরেকটু দিলে দাঁড়ান, আরেকটু আরেক জায়গা, আরো কোনো জায়গা থেকে বাড়াই নিয়ে আসি। আরেকটু কোনো জায়গা থেকে অ্যাড করে দেই, আওয়ার মিশন গ্রো আর বিজনেস, ঠিক আছে। আওয়ার মিশন টু overcome quality is the best, our vision to become a premier institute for its diversity and known for its excellent sharing knowledge, ঠিক আছে। our vision, আচ্ছা আর দরকারও দেখি না আমি, যেহেতু আমার গ্রিন সিগন্যাল হয়ে গেছে, সো আর দরকার নাই। তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাক্টিভেট করে দিব, এলিমেন্টার অ্যাক্টিভেট and elementor pro activated। ব্যাস হয়ে গেছে আমার। এখন আমি রিফ্রেশ দেই, সম্ভবত সবই ঠিক থাকবে। রিলোড, ও আচ্ছা, আপডেট করে নি, আপডেট করলাম, এরপরে চেঞ্জ করি। ওকে, রিফ্রেশ, হ্যাঁ এসিও ওকে, দেখেন ওকে হয়ে গেছে। 12টা জিনিস ঠিক করে দিলাম, ওকে এগুলাই দেখেন। এখন আমি হোম পেজ, অ্যাবাউট সবই ঠিক করে দিলাম। দেখেন আমি যে এখন অ্যাবাউটে যদি যাই, হ্যাঁ আমি উপরে অ্যাবাউট এটা কাইটা দেই, ধরেন এটা কাইটা দিলাম, এটা লাগবে না। এখন এখান থেকে অ্যাবাউটে যাই, অ্যাবাউট আজ, আমার অ্যাবাউট আজ পেজও ঠিক হয়ে গেছে। আমার হোম পেজে যাই, হোম পেজেরটাও ঠিক হয়ে গেছে। ওকে, তো সব যদি আপনাদের করাই, আমি অন্য গ্রুপেরটা তো আর দেখাইতে পারবো না, বাট জিনিসটা মনে করে আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে করে অন পেজটা ঠিক করতে হয়। বিষয়টা কি বুঝতে পারলেন? অন পেজ এসইওটা কিভাবে ধরতে হয়, কিভাবে করতে হয়, বুঝা গেছে কিছু? বুঝতে পারছেন? অল্প কিছু বুঝছি স্যার, এখন হচ্ছে ভিডিওটা যদি অল্প বারবার কিছু দেখি বুঝছেন, হ্যাঁ। তাহলে এখন ব্যাপার হচ্ছে যে এটা আসলে ক্লিয়ার বুঝতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার নিজেরই থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে, যেমন আপনার প্র্যাকটিস করতে হবে। বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার, আর টুলসটা হচ্ছে আমাদের ক্লিয়ার আইডিয়া দেয় যে কোথায় কোথায় ধরতে হবে, কোথায় কোথায় ঠিক করতে হবে। এবং আমি এই জন্য প্রত্যেকভাবে সবভাবে আপনাদের এডিট করে দেখালাম যে কোথায় কিভাবে নিতে হয়, কোথায় কিভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। জি স্যার। এখন হচ্ছে ভালো করে দেখেন, দেখতে থাকেন। আর সত্যি কথা হচ্ছে এই সেক্টরে যদি বিজনেস করতে চান, মানে আপনারা যদি কাজ করতে চান, ক্লায়েন্টকে দেখানোর সময়ও যদি নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে না, এটার মধ্যে আপনি অনেক স্যাম্পল কাজের দেখাতে পারবেন ক্লায়েন্টকে। একটা ওয়েবসাইট বানাইতে গেলে বাইরে হয়তো আপনার 10-12 হাজার টাকা নেবে, 8,000 টাকা নেবে। তো আমি আমার স্টুডেন্টদের বলে দিছি, আমার কাছ থেকে যদি কেউ বানাইতে চায় আমি অনলি 6,000 টাকায় তারা বানাই দেবো। তার নিজের নামে, যেমন প্রত্যেকের নিজের নামে একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার, এটা ভালো। যেমন sabitabdullah.com, niloydas.com, rayhanaahmed.com, takminulislam.com, mahadihasan.com, এরকম হচ্ছে পোর্টফোলিও। ক্লায়েন্ট যখন কোনো স্যাম্পল যাবে, তুমি কাজ জানো কিনা এটা জানো কিনা, সঙ্গে সঙ্গে ওয়েবসাইট দিয়ে দেখাই দিতে হবে। এসইওর কাজ আপনার ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট যদি আপনার জিজ্ঞাসা করে তুমি কোনো সাইট এসইও করছো কিনা, র্যাঙ্ক করছো কিনা দেখাও, আপনি আপনারটা দিয়ে দিন, নিজে দেখো আমি আমার সাইটে প্রপার ওয়েতে এসইও করছি, সব ঠিক আছে। আপনি তো অন্য জনের সাইট শো করতে পারবেন না, দিতে পারবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। সবার আগে হচ্ছে দেখেন, আগে ভালো করে দেখেন কয়েকবার কিভাবে করছি।
প্র্যাকটিস করতে পারবেন না ঠিক আছে, কিন্তু দেখতে পারবেন, সমস্যা নেই, ভালো করে দেখেন আগে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস দিয়া তো কোনো এইচটিএমএল সিএসএস কোড ছাড়াই ওয়েব পেজ বানানো যায়, ওটার ভিতরে বানানো আছে, বানানো যায়। আপনার সাইট ঠিক করতে হবে না, টেমপ্লেট নিতে হবে না, থিম বসাইতে হবে না, থিম কাস্টমাইজ করতে হবে না, এলিমেন্টের সফটওয়্যার বসাইতে হবে না, তারপরে এইচটিটিপিএস, হ্যাঁ, আপনার সাইট সিকিউর করতে হবে না। এইচটিটিপিএস যদি আপনি না বসান তাহলে তো আপনার সাইটে লাল সিগন্যাল উঠে থাকবে, ডাব্লিউ ডটের এখানে রেড সিগন্যাল উঠে থাকবে, আপনার সাইটে কেউ ঢুকবে না, মনে করবে আপনার সাইটে সমস্যা আছে। এগুলো অনেক কাজ আছে, ঠিক আছে। আবার আপনার এই যে ডিজাইন চেঞ্জ করতে গেলে তখন আবার এইচটিএমএল সিএসএস জানতে হয়। এই ওয়েবসাইট আপনারা যেটা দেখলেন এটা তো এরকম ছিল না, এটার ভিতরে অনেক জায়গায় এইচটিএমএল সিএসএস দিয়ে দিয়ে আমরা ডিজাইন চেঞ্জ করছি, মূল জিনিসটা এরকম ছিল না, অনেক জায়গায় অনেক অনেক রকম জিনিস চেঞ্জ করা হয়েছে, তখন আপনার এইচটিএমএল সিএসএস জানতে হয় যদি নিজে কাজ করতে চান, যে নিজে যদি চিন্তা করেন ওয়েব, ওইটা আবার অনেক ব্যাপার, এইচটিএমএল সিএসএস শিখতে হবে, তারপর ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, থিম কাস্টমাইজেশন, ডিজাইন ডেভেলপমেন্ট, অনেক ব্যাপার স্যাপার আছে। তো ক্লায়েন্ট যদি কোনো সময় দিয়া দেয় তার সাইট আপনার এসইও করতে, এখন ব্যাপার হচ্ছে যে আপনি হয়তো ধৈর্য ধরে এইভাবে যেভাবে দেখালাম এভাবে বসাইতে পারবেন, বাট ক্লায়েন্টের সাইটে প্র্যাকটিস, এটা ঠিক কিভাবে ক্লায়েন্টের সাইটে তো আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন, এক্সপেরিমেন্ট করতে গেলে তো ক্লায়েন্ট আপনার 14টা বাজায় ফেলবে, এই জন্য এক্সপেরিমেন্ট নিজের সাইটে করতে হয়, ঠিক আছে। তো দেখেন, চিন্তা ভাবনা করেন, বা অনেক সময় নিজেরাও হয় যে নিজেরা দুইজনে মিলে একটা ওয়েবসাইট বানানো যায়, যে নিজেরা দুইজনে মিলে একটা বিজনেস দাঁড় করাই ফেলি অনলাইনে, বা একটা ওয়েবসাইট বানাই ফেলি, আস্তে আস্তে সাইটটারে র্যাঙ্ক করাই, সাইটে প্রচুর ভিজিটর আনি, তারপর এক সময় অ্যাপ্লাই করে গুগলের অ্যাডসেন্স নিয়ে নিই, গুগলের অ্যাডসেন্স নিয়ে নিলে আপনার লাইফ টাইম ইনকাম। অনেকে এরকমও করে, দুইজন তিনজনে মিলে একটা করে, দুজন মিলে একটা করে, করে জিনিসটা দাঁড় করায়। তবে পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটা ভালো। যেমন ধরেন আমার যদি এখন ওয়েবসাইট না থাকতো, আমি আপনাদের কিভাবে দেখাইতাম, যে অন পেজ এসইওটা এইভাবে করতে হয়, ওয়েবসাইট এইভাবে গিয়ে সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়, এটা কি দেখানো যাইতো? দেখানো যাইতো না, ঠিক আছে। এই জন্য দরকার, তো আপনি যে প্র্যাকটিস করবেন, আপনি কিন্তু শুধু এখন এসইও ক্লাসটা দেখতে পারবেন অন পেজেরটা, কিন্তু আপনার পক্ষে প্র্যাকটিস করা সম্ভব না, কারণ প্র্যাকটিস করতে গেলে নিজের সাইট লাগবে, কেউ তো আর তার সাইটটা আপনাকে প্র্যাকটিস করতে দিবে না। মানুষ বোধহয় আরো কম ছিল, পরে দেখলাম আরো কমে গেছে, আরো ছিল না বোধহয় দুইজন? মনে হয় স্যার ওকে, 6 জন হয়ে গেছে মানুষ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে করেন, দেখেন ভালো করে। আমার দুপুরে লাঞ্চ করা হয়নি, আমি শেষ করে এখন খেতে বসবো, কাজ ছিল আসলে, আমি উঠতেই পারি নাই পিসি থেকে। তো আগে স্যার দেখেন, ভালো করে দেখেন। জি বলেন। স্যার আমি স্যার আসলে ক্লাসের জন্য ইউনিভার্সিটি ক্লাসের জন্য জয়েন করতে পারি না, আজকে অনেক কষ্ট করে জি জয়েন জি, করলাম। যদি 2 মিনিট সময় নিয়ে স্যার আমার গিগটা একটু দেখতেন, আমি স্যার অনেক কষ্ট করে আজকে জয়েন করছি। আপনি গিগ কি বানাইছেন, আমারে পাঠাইছেন বানায়া? স্যার আমি গিগ ইয়া করেছি, অ্যাক্টিভেট হয়েছে স্যার, আমার পরীক্ষা ছাড়া অ্যাক্টিভেট হয়েছে স্যার, যদি একটু দেখতেন কি অবস্থা। আচ্ছা দেখান। স্যার আমাকে শেয়ার পারমিশনটা দিয়ে দিন প্লিজ। জি দেন, শেয়ার দেন। স্যার ওই যে স্যার আমি প্রথম দিকে বলছিলাম স্যার ওই যে একটা জিনিস দেখার জন্য স্যার। বুঝি নাই ভাই, আবার বলেন। স্যার ওই যে মানে প্রথম যখন ক্লাস স্টার্ট হলো না, তখন আপনাকে বললাম না যে স্যার আপনাকে একটা জিনিস দেখাবো, তখন মনে হয় ক্লাস শেষ হয়ে না হ্যাঁ, একদম কি দেখি। দেখাইতে চাচ্ছেন বলেন, কি কি সমস্যা? স্যার ওই যে স্যার ফাইবারে একটা জিনিস দেখাইতাম স্যার, মানে গিগ নিয়ে স্যার আসলে। মানে কি হয়েছে, গিগ পাবলিশ করছেন? মানে স্যার ওই যে আপনাকে একবার নক দিছিলাম না যে স্যার আমার গিগটা ওই যে ইয়া করে দিছিল 3 মাসের জন্য, পর হচ্ছে আমি হচ্ছে কি এখন আজকে আবার ঢুকে দেখলাম কি যে মানে কেমন যেন একটা মেসেজ আসছে, মানে মেসেজটা বুঝতেছি না, মানে ওই যে একটু দেখাইতাম জাস্ট মানে কনফার্ম হয়ে নিতাম। মেসেজটা বুঝতে পারতেছেন না, না? জি স্যার। আচ্ছা স্যার উনি দেখায় দেন আপনাকে দেখাচ্ছি। হুম। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, আসছে। আপনি সুইচ টু সেলিং করেন, আপনি তো বায়ার হয়ে রইছেন। হ্যাঁ, সুইচ টু সেলিং এ ক্লিক করেন ভাইয়া। জি স্যার করেছি। হুম। এবার প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক করেন। হুম, স্যার এই যে আমার গিগ স্যার। ক্লিক করেন, দেখি। হুম স্যার দুইটা পিকচার দিয়েছি মাত্র স্যার। হুম, এটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, নিচে আসেন, গিগ দেখি আগে। ওয়েলকাম টু সুপারফাস্ট অর্গানিক গ্রুপ সার্ভিস আছে।
হুম, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ ঠিক আছে, 20 থেকে শুরু স্যার করছেন, আমি হ্যাঁ? স্যার করবো কিভাবে, মানে আমার সে বায়ার রিকোয়েস্ট স্যার আসে নাই, গিগ তো অ্যাক্টিভেটেড হয়েছে, তো স্যার এই রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্ট আসবে, দেখেন। বায়ার রিকোয়েস্ট আপনি মোড় থেকে পাবেন। বায়ার রিকোয়েস্ট শুধু পাঠাইলে হবে না, বায়ার রিকোয়েস্ট আপনার গিগের সঙ্গে মিল থাকতে হবে, তখন আপনি সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। ওই যে ডান পাশে দেখেন মোর লেখা আছে, ওইখানে বায়ার রিকোয়েস্ট পাবেন। মোর, হ্যাঁ, ওই যে বায়ার রিকোয়েস্ট, ওখানে ক্লিক করে করে চেক করবেন যে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। বায়ার রিকোয়েস্ট হুটহাট করে চলে আসে একটু পর পর, তবে এই মুহূর্তে কোনো বায়ার রিকোয়েস্ট নাই, ঠিক আছে? তবে সব বায়ার রিকোয়েস্ট আপনার জন্য না, যেটা আপনার গিগের সঙ্গে মিলবে সেটা আপনার বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? স্যার আর একটা বিষয় স্যার, ওই বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে আমরা যখন অর্ডার নিব, অর্ডারের স্যার ওই যে পেইড মার্কেটিং এ, ফেসবুকে সাপোজ পেইড মার্কেটিং করবো স্যার, ওখানে স্যার পেইড করব কিভাবে, ফেসবুককে পেইড করব কিভাবে? ওইটা ক্লায়েন্ট টাকা দেবে, ক্লায়েন্ট কার্ডে টাকা দেবে, আপনি পেইড মার্কেটিং করবেন, ঠিক আছে? মানে ক্লায়েন্টস এর নিজের কার্ড দিয়ে টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ, দিবে আপনার কার্ড ফেসবুক? দিয়ে কেন ক্লায়েন্ট এটা পেইড মার্কেটিং করবেন, ওটা ক্লায়েন্ট টাকা দিবে, ঠিক আছে? আচ্ছা স্যার আরেকটা বিষয়, স্যার ওই যে এখানে স্যার ফাইবারে ক্লায়েন্ট আমাকে কিভাবে টাকা দিবে স্যার, আমার যে অ্যামাউন্টটা সেটা বুঝি নাই, আসলে আবার রিসিভ বলেন। করবে কিভাবে? ক্লায়েন্টস এর কাছ থেকে যে অ্যামাউন্টটা আমার পাবো স্যার, যেমন $5 হতে পারে, $20 হতে পারে, তো সেটা স্যার কিভাবে রিসিভ করবো? ওইটা ক্লায়েন্ট আপনার অফার দিবে কাস্টম বাডি, এটা যখন আপনি গিগ অফার করতে যাবেন তখন আপনার লেখা উঠবে যে আপনি কাস্টম অফার পাঠাইতে পারবেন, ওই জায়গায় কাস্টম করে দিবেন আপনি কততে কি পাঠাতে চাচ্ছেন, ঠিক আছে? ওইটা আপনার অফার পাঠানোর সময় লেখা আসবে, আপনি কাস্টম অফার করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে করার কিছু নাই, ওটা কাস্টম অফার আপনি করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা স্যার, তার মানে আমার গিগ তো ঠিক আছে, মানে হ্যাঁ অ্যাক্টিভেট তো হ্যাঁ, ঠিক গিগ মতো ঠিক আছে, হয়েছে? আপনি ওই যে উপরে গিগসে ক্লিক করেন, ওই যে উপরে গিগস লেখা আছে ওইখানে ক্লিক করেন ডান পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন। হুম, স্যার অনেকদিনই তো হলো, ওই কিন্তু যে কোনো দেখেন আপনার উপরে দেখেন ডান পাশে দেখেন অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডারস লেখা আছে, দেখছেন? টিক চিহ্ন দেওয়া আছে। সো ক্লায়েন্ট যখন accepting, আপনাকে কোনো কাস্টম অর্ডার দিবে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে স্যার। হুম, স্যার আচ্ছা কোনটা? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। এই যে এখানে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক এটার আছে। ধরেন না, এটার ধরেন না, ঠিক আছে, ওকে হ্যাঁ স্যার, ঠিক আছে, আপনার শেয়ারটা ঠিক অফ আছে করেন, স্যার। আমি কোনারটা দেখি, জি। হ্যাঁ জি, রায়হান আহমেদ দেখেন আপনারটা কি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনি সেভ এন্ড কন্টিনিউ করেন। হ্যাঁ পাবলিশ গিগ করেন, আপনি গিগ করলেই তো পাবলিশ হয়ে যাবে, এই তো আপনার গিগ পাবলিশ হয়ে যাবে, হয়ে গেছে তো। ডান করেন, গিগ তো পাবলিশ হয়ে গেল, কি সমস্যা ছিল আমি তো বুঝি নাই বললেন। ওই যে পাবলিশ হয়ে গেল, গিগ পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? কি সমস্যা ছিল বলেন, সমস্যা তো নাই কোনো, ঠিক আছে তো। প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে ভালো মতো দেখতে পারবেন, ঠিক আছে? হুম, সব ঠিক আছে তো, আমি তো সমস্যা দেখলাম না, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ আপনার গিগ রানিং হয়ে গেছে এখন, ঠিক আছে, ঠিক আছে সব, হ্যাঁ ওকে। স্যার জি, আমার প্রোফাইলটা একটু দেখবেন যে আর কোনো গিগ বাকি আছে নাকি, আমি 3টা গিগ দিছি স্যার। 3টা গিগ দিছেন, গিগ তো 7টা হ্যাঁ, দিতে হবে, আরো 4টা দিতে পারবেন। একটু যদি দেখতেন স্যার। এখন না ভাইজান, আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা আমারে দিয়ে রাখেন, আমি আপনারা দেখলে দেখবো না, আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে রাখেন, আমি দেখবো না কি কি গিগ দিছেন, ঠিক আছে? ওকে টু স্যার। B2B লিড জেনারেশন, ডু ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, ডিজাইন প্রো, সোশ্যাল মিডিয়া পোস্ট, হ্যাঁ সুন্দর হয়েছে এবং ইমপ্রেশনও ভালো আছে। আপনার তো বায়ার রিকোয়েস্ট আসার কথা, আপনি বায়ার রিকোয়েস্ট চেক করেন ঠিক মতো নিয়মিত? জি স্যার, অবশ্যই আসার কথা আপনার বায়ার রিকোয়েস্ট, আপনার তো আমার ইমপ্রেশন বাইরে ভেরি ভালো। কাছে আসে স্যার, আমার তো প্রতিদিন চেক করে এই যে অ্যাপ্লাই করেন না? অফার অ্যাপ্লাই করি। 63 পাঠাইছেন, ও আচ্ছা ঠিক আছে, পাঠাইতে থাকেন, করতে করতে হয়ে যাবে, টুস জি করে একটা স্যার, লাগা যাবে, একবার হয়ে গেলেই তারপর দেখবেন কাজ আসা শুরু করবে, ঠিক আছে? জি জি স্যার, ওকে ঠিক আছে, ওকে আপনার স্যার, 3টা আমি দেখছি তো, আমি আরো বলে দিব আরো কি কি নিয়ে গিগ করবেন, ঠিক আছে? ওকে স্যার, 7টা পর্যন্ত গিগ করা যায় ফ্রিতে, হ্যাঁ Okay, আচ্ছা স্যার, ওকে, ঠিক আসসালামু আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ স্যার আল্লাহ সবাইকে। হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।